আর নেক্সট ক্লাসটা হবে অপবর্তন স্পেশাল ক্লাস, ঠিক আছে? অর্থাৎ আজকের ক্লাসে আমরা ব্যতিচার রিলেটেড অ্যাডমিশনে আসা প্রবলেম, এইচএসসি তে আসা প্রবলেম সলভ করব, ঠিক আছে? তোমাদেরকে আগে বলছিলাম যদি এই চ্যাপ্টার থেকে কোনো সৃজনশীল এইচএসসি তে আসে অথবা অ্যাডমিশনে কোনো প্রশ্ন আসে সেটা ব্যতিচার থেকে আসবে, এটা তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম। এর জন্য আমি এটাতে বেশি গুরুত্ব দিতেছি। আমি তোমাদের 4টা ক্লাস নেওয়ার এইটাই উদ্দেশ্য ছিল। আমি থিওরি একটু বেশি করে পড়াই ফেলছি লাস্ট ক্লাসে। আজকে খালি ম্যাথ, আজকে ব্যতিচারের উপর খালি ম্যাথ হবে, খালি ম্যাথ হবে। থিওরি আগে যা পড়াইছি ওগুলাই, আজকে কোনো নতুন থিওরি পড়াবো না, আজকে কোনো ব্যতিচারের নতুন থিওরি পড়াবো না। আমরা আজকে কি করব, শুধু ম্যাথ করব। ছোট্ট একটুখানি আছে, একটা অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলটা আমি লাস্ট ক্লাসে বলি নাই, এটা আজকে বলবো। তো তোমাদের সকল প্রবলেমগুলো সলভ করানো হচ্ছে টেস্ট পেপার থেকে, ঠিক আছে? কোথা থেকে? টেস্ট পেপার থেকে। টেস্ট পেপার থেকে যে সকল প্রবলেমগুলো আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যে এগুলো সলভ করলে আমাদের অ্যাডমিশন অনেক কিছু কভার হয়ে যাবে, আমি সেগুলো তোমাদেরকে সলভ করাবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করব। আমি তোমাদেরকে অবশ্যই বলে দিব কোথা থেকে। আমরা সর্বপ্রথম যে প্রবলেমটা সলভ করব এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। আমরা সর্বপ্রথম যে প্রবলেম সলভ করব সেটা হলো কুমিল্লা 2019। তা আমি প্রথমে উদ্দীপকটাকে লিখি, হ্যাঁ? ইয়ং এর ডিজির পরীক্ষায়, শুনো ব্যতিচার মানেই তো এই যে ডিজির পরীক্ষার কথা বলছে। আজকে ক্লাসটা হবে ডিজির স্পেশাল ক্লাস। আমি উদ্দীপকটা লিখতেছি। আমি নামাজের সময় দিব আধা ঘন্টা পর, আধা ঘন্টা পর 5:30 বা 5:40 দিকে, 5:40 দিকে আমি নামাজের ব্রেক দিব। এই হচ্ছে আমাদের প্রশ্ন। চলো এটা আমরা সলভ করি। আগে গ নাম্বারটা সলভ করি। আমি তোমাদেরকে রিকমেন্ড করব এগুলা বুঝে বুঝে সাইডে আগে লিখে নিবা এবং মাথায় মাথায় চিত্রটা কল্পনা করবা, ঠিক আছে? চিত্রটা পরীক্ষায় খাতা লেখা কোনো প্রয়োজন নাই, মাথায় মাথায় চিত্রটা কল্পনা করবে আর সাইডে হচ্ছে ভ্যালুগুলো লিখবে। কি বলছি, ইয়াবের ডিজি পরীক্ষায় চির দুটির ব্যবধান হচ্ছে এত। আমি এখন চিত্র আঁকতেছি কারণ আমি মাথায় মাথায় তো তোমাদের এখন বুঝাইতে পারবো না, চিত্র এঁকে বুঝাবো। তোমরা পরীক্ষায় চিত্র আঁকার দরকার নেই। কি করবা, দুইটা চির আঁকবে, চির দুটির ব্যবধান। তো এটা আমরা যদি চিত্র আঁকি, খেয়াল করে দেখো চির মানে হইতেছে ছিদ্র বা স্লিট। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে আমাদের একটা মেইন সোর্স থাকে, এখান থেকে আলো ছড়ায়, পরবর্তীতে আমরা একটা পর্দা নেই, কিন্তু ওইটা আসলে ওই রকম পর্দা না যেখানে আলো পড়ে, এটা হলো ছিদ্র থাকে, এই যে একটা ফুটা, এই একটা ফুটা থাকে।
তো ওরা হচ্ছে নিজেরা ইন্ডিভিজুয়ালি এক একটা আলোক উৎস হিসেবে কাজ করে থাকে। এইটা হচ্ছে আমাদের মেইন পর্দা। এই পর্দায় যে কোনো একটা বিন্দু আমরা পি ধরে থাকি এবং এই হচ্ছে আমাদের ডট 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 দিয়ে আমরা আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটা আমরা পেয়ে থাকি। লাস্ট ক্লাসে এগুলো বুঝাইছি, এখন আবার বলতেছি। এটা কি আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ঠিক আছে? নামগুলো মনে রাখো, ডোরা ডোরা, এটা হচ্ছে ডোরা, আর এটা হচ্ছে চির চির ফুটা। এগুলো নামগুলো খুবই কনফিউজিং মনে হতে পারে, যে চির তারপর স্লিট, এগুলো কিন্তু একই কথা, ঠিক আছে? চির স্লিট এগুলো হচ্ছে কি চির হইতেছে এই যে এই ফুটাটা, এই ফুটাটা। আর এটা হচ্ছে ডোরা, ডোরা মানে হলো যে দাগ কাটা, এই যে এরকম দাগ কাটা থাকে, এই কালো করা থাকে, কালো করা থাকে এইরকম। এখন আমাদের প্রশ্নে কার ভ্যালু দিয়েছে দেখো, চির দুটির ব্যবধান দিয়েছে। চির দুটির ব্যবধান মানে কি এইখান থেকে এতটুকু না? আমি লাস্ট ক্লাসে বলছিলাম ইসাক সালের বই ফলো করবা না, ফলো করবা হচ্ছে নরমালি এ দিয়ে করবা। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু 0.4 মিলিমিটার। এটাকে মিটার নিয়ে নিবা, ওটা তোমরা পারো। এবং পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। পর্দার দূরত্ব হচ্ছে এই যে এইটা, এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের পর্দা, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের স্লিট, দুইটা স্লিট। এই মধ্যবর্তী দূরত্বকে আমরা বড়তে ডি দ্বারা প্রকাশ করে থাকি এবং এটার মান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখানে কি বসাবো? ডি এর মান হবে 1 মিটার। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য এইটা দিছি অ্যাংস্ট্রম আকারে। তোমরা এইচএসসি 22টা এটা পারো কিনা জানি, 20টা তো পারবে, হ্যাঁ। এই যে ল্যামডা, এই ল্যামডার মানটা দিয়ে দিছে, এটা কিন্তু অ্যাংস্ট্রম আকারে। তো অ্যাংস্ট্রমকে কিভাবে চেঞ্জ করতে হয় তোমরা সবাই এটা দেখা নাও, যে 10 টু দা পাওয়ার -10, 10 টু দা পাওয়ার -10 দিয়ে গুণ করতে হয়, হ্যাঁ। আমরা জানি অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 টু দা পাওয়ার -10 মিটার। এটা মনে রাখো, তাহলে আমাদের এটা এসআই এককে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, ল্যামডাও শেষ। তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলো, তার মানে কি এই যে এই আলোটা, এই যে এইভাবে আলো যাচ্ছে, এই আলো এই দুটো চিরের মধ্যে পড়ছে, তো পরবর্তী দিকে ছড়াতে থাকবে, আলোগুলো ছড়াতে থাকবে। ফেলা হলে পর্দার কেন্দ্র হতে, এটা হইতেছে আমাদের পর্দা, পর্দার কেন্দ্র, ঠিক আছে? পর্দার কেন্দ্র হতে ডানে বা বামে, এই যে আমাদের মেইন পর্দা এইটা, এই মেইন পর্দার কেন্দ্র এইটা, এইভাবে তাকাবা। ডান মানে হলো এইদিকে, বাম মানে হলো এইদিকে, ঠিক আছে? এইভাবে তাকাবা। পর্দার ডানে বা বামে 12টি উজ্জ্বল ডোরা পাওয়া গেল। এটা মিনিং হচ্ছে, তোমাদেরকে আগেই বলছি যে এই পাশ আর এই পাশটা আসলে সেম। তুমি এটা আমাদের যেহেতু কেন্দ্র, বা এটা n = 0, এইখানে n = 1, আবার তুমি এই পাশেও যদি আঁকো এখানেও n = 1। সো দুই পাশে তো কাজ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু দুই পাশ কপি পেস্ট আর কি, আমরা এক পাশে তাকালেই হবে। এখানে কি বলো, 12টা আমরা ডোরা পাইলাম। এতগুলো তো আমি আনতে পারবো না, আমি আপাতত কয়েকটা এগুলো তোমাদের বুঝাচ্ছি যে এখানে টোটাল 12টা আছে। এখানে টোটাল এরকম করে টোটাল 12টা আছে আর কি। তো 12টা যে আছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, ওই এটা মনে করো 12তমটা, এটা মনে করো আমাদের সেই 12তমটা। তোমরা আশা করি ডানে পুরো ফুল দেখতে পাচ্ছ। এই মনে করো এটা আমাদের 12 নম্বরটা, ওকে? এটা n = 12 আর এটা n = 0। তো ডানে বা বামে 12টি উজ্জ্বল ডোরা, এটা তার মানে উজ্জ্বলটা, উজ্জ্বল ডোরা পাওয়া যায়। প্রশ্ন করল পর্দায় 12তম উজ্জ্বল ডোরা কৌণিক সরণ কত? এখানে একটা কাহিনী। এখন বলো ভাই, আপনি তো কৌণিক সরণ টপিকটাই পড়ার নাই, তাই না? আচ্ছা, এর জন্য বলছিলাম ছোট্ট একটু জিনিস আছে যেটা লাস্ট ক্লাসে বলি নাই, এটা আজকে বলে দিতেছি। তো কৌণিক সরণ পড়ার আগে আগেটার বেসিকটা বুঝাই নি, মোটামুটি বুঝাই ফেলছি, আরেকটু বাকি আছে। সেটা হলো xn টা আমাদের এখনো লিখি নাই আমরা, xn। লাস্ট ক্লাসে বলছিলাম xn হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে আমাদের যততম উজ্জ্বল ডোরা বলে দিবে তার মধ্যবর্তী দূরত্ব। তো আমাদের বলে দিচ্ছে 12তম উজ্জ্বল ডোরা, তাহলে 12তম উজ্জ্বল ডোরা তো এইখানে, হ্যাঁ, n এর মান 12 আর n এর মান 0 কোথায়? এইখানে। তো এইটার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে xn। ক্লিয়ার? সো আমি একটুখানি জায়গা ফাঁকা রাখার জন্য সুন্দর করে লিখে দিচ্ছি, এইখান থেকে এতটুকু হবে আমাদের xn, ওকে? আচ্ছা, সো আমি ভ্যালুগুলো লিখে ফেলি। xn এর মানটা হচ্ছে আমরা তো এটা জানি না, তাই না? xn এর মানটা আমরা জানি না। আচ্ছা, তারপর হচ্ছে n এর মানটা তো আমরা জানি 12। তারপর a এর মানটা আমরা জানি, a এর মানটা ছিল 0.4 মিলিমিটার। তাহলে এটাকে আমি একবার মিটার নিয়ে নিলাম, 10 টু দা পাওয়ার -3 দিয়ে গুণ করে মিটার হয়ে যায়। শেষ, আর ইনফরমেশন নাই। আচ্ছা, আমাদের বের করছি কি কৌণিক সরণ। কৌণিক সরণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা নিউটনের বলবিদ্যা করছো। নিউটনের বলবিদ্যা আমরা
যে সরণ মানে s আর কোণের সরণ মানে থিটা। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই এখানে থিটাটা আসলে কি, মানে অ্যাঙ্গেল, এটা কিসের অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলের কথাটা আমি লাস্ট ক্লাসে বলি নাই, এটা আজকে নতুন বলতেছি। আচ্ছা, এটা কোন অ্যাঙ্গেল চলো আমি একটুখানি দেখি। হ্যাঁ, এইখান থেকে এটা তো আমাদের হইতাছে যে মিডল পয়েন্টটা, এটা মিডল পয়েন্টের লাইনটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে যে 12তম উজ্জ্বল ডোরা ছিল তার দূরত্ব। অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এইটাই আমাদের। সো একটু আমরা মুছে ফেলি একটু ক্লিয়ারলি দেখানোর জন্য মুছে ফেলতেছি। বুঝছো, এই আসলে এখানে আলো ছড়াইতেছে, এগুলো তো রাখার দরকার নেই। তাহলে অ্যাঙ্গেল কোনটা? এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল। দেখবে তাহলে এই একটা ত্রিভুজ গঠিত হলো, এই একটা ত্রিভুজ গঠিত হলো। আমি নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, বিন্দুগুলোর নাম দিলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ। তো খেয়াল করে দেখো, এইটা যদি থিটা হয়, আমরা তো থিটা বের করব। আমরা কোনটা জানি? লম্ব, লম্বটা আমরা বের করতে পারবো, xn বের করতে পারবো। ওই যে xn এর যে সূত্রটা আছে না, ওটা দিয়ে আমরা xn বের করতে পারবো। তাই এটা লম্বার ভূমি কত? d না? তাহলে তো আমরা দেখব কোন সূত্রতে লম্ব আছে আর ভূমি আছে। টেরা লম্বা ভূ, তাহলে সূত্রটা কি হবে? tan θ = লম্ব বাই ভূমি। তাহলে সূত্রটা হবে এরকম, tan θ = আমাদের লম্বের মান কত? xn, আর ভূমির মান কত? বড় হাতের d। এখন আমাদের এই থিটাটা বের করতে বলছে, তো আমরা তো বড় হাতের d জানি, কিন্তু xn এর মানটা এখনো জানি না। তাহলে আমরা xn এর মানটা আগে বের করে নিই। এভাবে লিখবা, আমরা জানি xn, তোমাদের লাস্ট ক্লাসে সূত্রটা শিখাইছি যে n d lambda ডিভাইডেড বাই কি ছিল? a, মনে পড়ে? a বলছিলাম যদি বলে ডোরার প্রস্থ বের করতে, এই যে প্রস্থ, এতটুকু যদি প্রস্থটা বের করতে বলে তখন বলছিলাম 2 দিয়ে ভাগ করে দিবা। এটা লাস্ট ক্লাসে শিখাইছিলাম। ডোরার প্রস্থ বের করার সময় নিচে 2 হয়, আর যদি xn বের করতে হয় তাহলে নিচে শুধু a হয়। আই রিপিট, গত ক্লাসের সামারিটা হচ্ছে এরকম, যদি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে nতম উজ্জ্বল ডোরার যদি আমাদের দূরত্ব বের করতে বলে সেটা হচ্ছে xn। xn এর সূত্র হচ্ছে n d lambda by a। কিন্তু যদি ডোরার প্রস্থ বের করতে বলে, প্রস্থ হচ্ছে যে এইটা ডোরার, এটা দেখাচ্ছি কেন? ডোরার প্রস্থ যদি বের করতে বলে, আমি একটু ভুল দেখাইছি, আমি বারবার এখানে দুইবার আমি এখানে আঙ্গুল দিয়ে দিছি, এটা আমি ভুল দেখাইছি। ডোরার প্রস্থ তো এই এখানে, এই প্রস্থগুলা, ঠিক আছে? ডোরার প্রস্থ এটা হচ্ছে কি চির, আর এটা হচ্ছে কি ডোরার প্রস্থ। তো ডোরার প্রস্থকে আমরা যদি বের করতে বলে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম 2 দিয়ে ভাগ করতে হয়। কেন ভাগ করতে হয় সেটাও দেখাইছি। আমি আজকে আবার রিপিট করি কেন ভাগ করতে হয়। কারণ এই যে এইখান থেকে এই দূরত্বটা, এই এতটুকু আর এই সাদা এতটুকু, দুইটা আসলে সমান। তো আমরা যে d lambda by a বলি, এটা আসলে কতটুকু? এটা হলো কালো আর সাদা মিলে, মানে এরকম কালো প্লাস সাদা, এই দুইটা মিলে হইতাছে কি d lambda by a। এখন কালো আর সাদা দুইটা পরস্পর সমান, মানে উজ্জ্বলের প্রস্থটা আর অনুজ্জ্বল প্রস্থটা দুইটা পরস্পর সমান, ঠিক আছে? তাহলে দুইটা সমান হয়ে গেলে কি হবে? কালো প্লাস কালো সমান d lambda by a। তাহলে কালো সমান কত হবে? d lambda by 2a হবে না? কারণ কালো তো দুইটা, দুই পাশে চলে গেলে ভাগ আকারে চলে যাবে। সো আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে আমাদের যে ডোরাটা তৈরি হবে, ডোরাটার প্রস্থ যদি প্রশ্নে বের করতে বলে, তখন এই সূত্রটা লিখে নিচে খালি একটা 2 দিয়ে দিব, ঠিক আছে? ডোরার প্রস্থ বের করতে বলে আমরা কি করি? নিচে 2 দিয়ে আমরা ভাগ করে ফেলি। আর ডোরার প্রস্থের জন্য তো n লাগে না, ডোরার প্রস্থের জন্য তো আর n লাগতেছে না, তাই না? xn বের করতে গেলে n লাগে, কারণ ডোরার প্রস্থটা হচ্ছে জাস্ট এই এর দুরার জন্য কি n লাগে নাকি? এটা তো একটাই আর কি। কিন্তু যদি xn বের করতে বলে, সেটা তো আমরা কততম সেটা n এর মানটা আমাদের জানা থাকা প্রয়োজন। সো ফিনিশিংটা হচ্ছে এরকম, xn এর ক্ষেত্রে সূত্র হবে n d lambda by a, আর ডোরার প্রস্থের ক্ষেত্রে সূত্র হবে, ডোরার প্রস্থকে ছোটতে b দ্বারা প্রকাশ করে আর কি। হ্যাঁ, ছোটতে b = d lambda by 2a। এই সূত্রগুলো তোমরা মনে রাখবা। এই অঙ্কে তো আর প্রস্থ লাগতেছে না, এটা আমি এমনি বুঝাইতেছি আর কি, যে ডোরার প্রস্থের লাস্ট ক্লাসে সামারিটা দিচ্ছি, ঠিক আছে? ডোরার প্রস্থের সূত্রটা হবে এইটা। তো চলো আমরা শুরু করি এই অঙ্কটাই। এই অঙ্কে খেয়াল করো, আমরা সব ভ্যালু জানি। আমাদের n এর মান হচ্ছে 12, তারপরে d এর মান কত? d হচ্ছে যে দূরত্বটা ছিল এই এতটুকু, এটা ছিল 1 মিটার। আমাদের d এর মানটা হচ্ছে 1 মিটার, এখানে লিখে নেই, লিখে দিই 1 মিটার। তাহলে আমরা d এর মান বসিয়ে দিলাম 1, এবং ল্যামডার মানটা আমরা কত জানি? 3100 × 10⁻⁻⁻10,
3100 ইনটু 10 টু দা পাওয়ার -10 ডিভাইডেড বাই ছোট হাতের a, ছোট হাতের a এর মান কত 0.4 ইনটু 10 টু দা পাওয়ার -3। এটা এখন আমরা ক্যালকুলেটরে বসাবো। আমি পুরোটা নিজে করে দিচ্ছি। তোমরা সবাই চেষ্টা করবা ইএস ক্যালকুলেটর ইউজ করতে। যদি কেউ এমএস ইউজ করে থাকো ইএস এ শিফট হও। এমএস এ অনেক লেট হয়, এমএস এর চাইতে ইএস এর সুবিধা অনেক বেশি। আমার এই মানটা আসছে 9.3 ইনটু 10 টু দা পাওয়ার -3। এটা আসলে কি দূরত্ব বা সরণ। তো সরণের একক কি মিটার, সব এখানে মিটার লিখে দিব। এরপর আমাদের তো tan থিটা থেকে থিটা বের করতে হবে। তাহলে সূত্রটা কি দাঁড়াবে, থিটা সমান tan ইনভার্স xn ডিভাইডেড বাই d। তোমরা আশা করি নিচেও ঠিকমতো দেখতে পারতেছো। তো xn এর মানটা যদি আমি এখন বসাই দিই তাহলে কি হবে, tan ইনভার্স এই xn এর মানটা বসাই দিই 9.3 ইনটু 10 টু দা পাওয়ার -5 বাই বড় হাতে d এর মান কত 1। আমার आंसर তো সেভ করা আছে ক্যালকুলেটরে। তো 1 দিয়ে তো ভাগ করা না করা একই কথা। তাহলে কি করবা, শিফট দিয়ে tan চাপ দিবা, তাহলে tan ইনভার্স হয়ে যাবে। আর आंसर তো ক্যালকুলেটরে आंसर নামে সেভ আছে, आंसर চাপ দিবা। এটা দিলেই आंसरটা বের হয়ে যাবে। আমার আসছে 0.53। যদি আমি 3 ডিজিট লিখি 0.533 এত ডিগ্রি আমার आंसर আসছে। আমি একটু आंसर মিলাই, ওনাদের आंसरের সাথে মিলে গেছে, आंसर মিলে গেছে। সো এটাই आंसर। তোমরা আমাকে কমেন্টে বলো কে কে বুঝছো। এই অঙ্কটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাকে কমেন্টে সবাই জানাও কে কে বুঝছো। আচ্ছা আমি বলবো কে কে বুঝছে। সোহেল, নুসরাত, চানমিয়া, সাবিহা, শেখ জান্নাতুল, মুনতাহা, মিথি, মাহির 8 জন বুঝছে, আর 4 জন বাকি। শোয়েব 9 জন, আমিনা 10 জন। গুড, তোমরা 10 জন বুঝে গেছো, আর 2 জন বাকি। হায়দার সামান্তা, গুড, তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা আমরা তাহলে এখন ঘ নম্বরে চলে যাই। আমি যতজন ভাবছিলাম তোমরা সবাই রিপ্লাই দিয়েছো, ধন্যবাদ। আমরা এখন পরবর্তী প্রশ্নটা সলভ করব, মানে ঘ নাম্বারটা, এইটাই ঘ নাম্বারটা। আচ্ছা এটার ঘ নম্বর প্রশ্ন বলছে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে। ঘ এর প্রশ্নটা হচ্ছে চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে পূর্ববর্তী 12টি উজ্জ্বল ডোরার স্থানে উজ্জ্বল ডোরার স্থানে পরিবর্তিত ডোরার সংখ্যা কত হবে? পরিবর্তিত ডোরার সংখ্যা কি পরিবর্তন হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। গতকালকে আমার বড় আপু হচ্ছে আমার ভিডিও দেখতেছিল আর কি, তো বলে যে বোর্ডে তোর হাতে লেখা তো সুন্দরই হয়, হাতের লেখা খাতায় যখন আমি লিখি আমার হাতের লেখা অনেক বাজে হয় আর কি। হ্যাঁ, তো একটু অবাক হয়ে গেছে। আপু হচ্ছে পড়ায়, আপু হচ্ছে ইংরেজি পড়ায় আর কি। তো আপু যখন বলে মানে সাধারণত কি হয়, মানে নরমালি একজন পার্সনের খাতাতে লেখা সুন্দর হয়, বোর্ডে হাতে লেখা খারাপ হয়। আমারটা উল্টা, আমার নাকি বোর্ডে হাতে লেখা ভালো হয়, খাতায় হাতে লেখা খারাপ হয়। পরে আমি ভাবলাম হ্যাঁ আসলে আমি খাতায় যখন লিখি আমার হাতে লেখা বিচ্ছিরি হয় আর কি, বাট বোর্ডে আলহামদুলিল্লাহ মোটামুটি হয় আর কি। পরবর্তী বললাম যে আসলে বোর্ডে তো অনেক বছর আগে থেকে লিখি, এর জন্য একটা প্র্যাকটিসের মধ্যে থাকি। আচ্ছা চলো আমরা এই প্রবলেমটা এখন সলভ করি। যেহেতু উদ্দীপকটা সেম, উদ্দীপক বোঝানোর কিছু নাই, প্রশ্নটা খালি বুঝাইতে হবে। প্রশ্নটা কি বলছে, চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে। আগে চির দুটার ব্যবধান কত ছিল? এইখান থেকে এতটুকু ছিল না? এই যে আমি যদি ভালো করে দেখি, চির মানে কি ফুটা, আমাদের ফুটা দুইটার ব্যবধান কত? এই যে এতটুকু, ফুটা দুইটার ব্যবধান কত? 0.4।
হ্যাঁ, তার মানে আমাদের আদি এর মান কত? আদি এর মান হইতেছে 0.4। এখন নতুন a কত হবে? অর্ধেক হয়ে যাবে। তার মানে এটাকে আমি জাস্ট অর্ধেক করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে a প্রাইমের মান কত? 0.4 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হবে? 0.2 হবে। এটা আমাদের নতুন কি হবে? দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করো, চির দুটির ব্যবধান অর্ধেক করা হলে এটার মানে হচ্ছে a এর মানটা অর্ধেক করে ফেলছি আমরা। ওকে, এখন তোমার কমন সেন্স কি বলে? a এর মান অর্ধেক হলে নিশ্চয়ই x n এর একটা বা n এর উপর একটা প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে চলো আমরা একটুখানি দেখি, যেহেতু সূত্রের সাথে রিলেটেড। বলছে অর্ধেক করা হলে পূর্ববর্তী 12টি উজ্জ্বল ডোলার স্থানে পরিবর্তিত ডোলার সংখ্যার কি পরিবর্তন হবে? ওনারাই বলে দিতেছে n এর মানটা বের করতে। ডোলার সংখ্যা মানে কি n না? সো আমরা তাহলে n বের করব। এখন n যদি আমরা বের করতে চাই, আমাদের কিসের মানের অপরিবর্তন থেকে যাবে সেটা একটু দেখি। আমি তো এই পর্দা কি প্রশ্নে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, এই পর্দাটা তুমি চেঞ্জ করছো, চেঞ্জ করো নাই। সো এই পর্দার দূরত্বটা আগের মতোই থাকবে, মানে বড় হাতে d টা বড় হাতে d থাকবে। সো আমাদের d এর মানটা কত হবে? আমাদের d এর মানটা 1 মিটারই থাকবে। এটা কোনো চেঞ্জের কথা প্রশ্নে বলে নাই। প্রশ্নে যদি কোনো চেঞ্জের কথা না বলে কোনো চেঞ্জ করবা না। আচ্ছা, আমরা আগের অঙ্কে একটু আগে কি করছিলাম? এইখান থেকে এই দূরত্বটা কি xn ছিল। এই প্রশ্নে কি xn এর পরিবর্তনের কোনো কথা বলছে? বলে নাই। এইখানেও xn এর পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে এটা একটু চিকন হয়ে যাবে। এই যে দুইটা মধ্যবর্তী দূরত্বটা চিকন হয়ে গেছে গা, কিন্তু এগুলা সেম থাকবে, এগুলা সেম থাকবে। যদি এগুলো পরিবর্তন হতো প্রশ্নে বলে দিত, প্রশ্নে মান দেয়া থাকতে হইতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আমাদের xn এর মানটা আগেরটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে xn এর মানটা যদি আগেরটাই থাকে, xn এর মানটা কত জানি বের হইছিল আমি একটু দেখি। আমাদের xn এর মানটা বের হইছিল 9.3 * 10⁻³ 9.3 * 10⁻³। এখন আবার টার্গেট কি? নতুন n বের করা। তার নতুন n বের করলে একটা প্রাইম দিতে হবে না, কারণ আগের ওকে আমি n দিছিলাম। তাহলে আমরা এইভাবে লিখবো, আমরা জানি এটা যেহেতু ডোরার মধ্যবর্তী দূরত্বেরটা, এটা কিন্তু tan থিটারটা না, এটা মধ্যবর্তী দূরত্বেরটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি xn = n d lambda ডিভাইডেড বাই a। ওকে, এখন এখানে আমরা কোনটা প্রাইম দিছিলাম? a এর উপরে একটা প্রাইম দিছি আর n এর উপরে একটা প্রাইম দিছি। তার মানে আমাদের xn টা আনচেঞ্জড, d টাও আনচেঞ্জড আর ল্যামডা টা আনচেঞ্জড, কারণ আমরা তো আলো চেঞ্জ করি নাই, ওই আলোটাই পাঠাইতেছি। সো ল্যামডাটাও সেম থাকবে। তো আমরা এখান থেকে যদি কোনাকুনি গুণটুন করে n প্রাইম বের করি, কত হয়? এটা থাকতেছে, ঠিক কি না? আমরা ভ্যালুগুলো বসাই দিই ইনটু a প্রাইম। a প্রাইম মানে কত? যে এটা মিলিমিটার, সো 10⁻³ লিখতে হবে। ওকে, তো তাহলে এটা কত হবে? 0.2 * 10⁻³ ডিভাইডেড বাই d ল্যামডা। d এর মান কত? 1। আর ল্যামডার মান কত? ল্যামডা আগেরটাই, আগে কত ছিল? 3100 অ্যাংস্ট্রম। শ্রেয়া কি আমাদের সাথে আজকে যুক্ত নাই? শ্রেয়া থাকলে একটু কমেন্ট করো, কারণ আমি শেয়ার কমেন্ট পাইনি 12 জনের মধ্যে। আচ্ছা, ES আর EX দুইটা কিন্তু আলাদা ক্যালকুলেটর। EX ক্যালকুলেটর কিন্তু তোমাদের জন্য না, EX ক্যালকুলেটর ইউজ করা নিষিদ্ধ। EX এটা নিষিদ্ধ তোমাদের জন্য। তোমরা ক্যালকুলেটর কিনবা হচ্ছে ES 991, ঠিক আছে? তোমরা সবাই ক্যাসিও ES ক্যালকুলেটরটা কিনবা। আমি যদি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরটা, এই ক্যালকুলেটরটা তোমরা সবাই ইউজ করবা, মনে থাকবে? এই ক্যালকুলেটরটা তোমরা সবাই ইউজ করবা। আমি আর ফোকাস ঠিক করলাম না, তোমরা আশা করি চিনছো। ওকে, ES কিনতে পারো বা ES প্লাস কিনতে পারো। আচ্ছা, আসিফ বলতেছে ভাইয়া a প্রাইম বুঝি নাই। আচ্ছা, a প্রাইমটা আমি আরেকবার বুঝাই। আনসার বের করে ফেলছে, কে জানে আনসার বের করছে? জান্নাত আর মিথি বলতেছে আনসার আসে 6। মিথি ধন্যবাদ, তুমি আমার কষ্ট কমাই দিলা, ক্যালকুলেটর আমরা ইউজ করা রাখবো। মিথি বলতেছে আনসার আসছে 6। আর আসিফ বলছে যে a প্রাইমটা বুঝে নাই। a প্রাইমটা আমি আরেকবার বুঝাই। প্রশ্ন পড়ো, চির দুটির মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলে, তো আগে তোমরা চিনতে হবে চির দ্বয়ের মধ্যবর্তী ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয়। এই যে দেখো, a দ্বারা প্রকাশ করা হয়। চির কোনটা? এই যে এগুলোই তো চির।
চিরের মধ্যবর্তী ব্যবধানকে ছোট হাতের a দ্বারা প্রকাশ করা হয়। ইসাক স্যারের বইয়ে 2d লিখছে, আমি তোমাদের বলছি d দিয়ে যাতে প্রকাশ না করো, সবসময় a দিয়ে প্রকাশ করবা। তাহলে এটা হলো আগের অঙ্কে গতে ছিল আমাদের a এর মান 0.4, কিন্তু ঘতে বলে দিচ্ছে আমাদের এই দূরত্বটা অর্ধেক করে ফেলতে। এই যে দেখো চির দুটি মধ্যবর্তী ব্যবধান অর্ধেক করা হলে তার মানে আমাদের নতুন a প্রাইম হবে। এই যে a প্রাইম আগে ছিল 0.4, এই যে 0.4, এটা অর্ধেক করে দিছি। আসিফ বুঝছো কিনা একটু কমেন্ট করো। আর মিথিত আনসার বলে দিলে 6 হবে। সো তাহলে আমাদের আগে এর মান ছিল 12, আগে এর মান ছিল 12, এখন এর মান হয়ে গেল 6। সো আনসার কি হবে? হ্যাঁ পরিবর্তিত হবে, এবং পরিবর্তন সংখ্যাটাও দেখাই দিবা 12 বিয়োগ 6 সমান 6। সো আনসারটা হবে যে 12 বিয়োগ 6 সমান 6, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এই মাধ্যমে আমি আরেকটা অঙ্ক সলভ করাবো, তারপরে আমি ব্রেক দিব। আমি আরেকটা সৃজনশীল তোমাদেরকে সলভ করাবো, তার আগে আমাকে এনশিওর করো বুঝছো কিনা। আমি বলতেছি এই 6 দ্বারা কি বোঝাচ্ছে? এই 6 দ্বারা বোঝাচ্ছে যে আগে এখানে আমরা 12টা দাগ পাইতাম, আগে এখান থেকে এখানে আমরা 12টা দাগ পাইতাম, এখন আমাদের দূরত্ব সেমই থাকবে কিন্তু আমরা 6টা দাগ পাবো। বুঝো নাই? দেখাই, আগে দাগগুলো যেরকম ছিল 12টা, মানে এই দূরত্বটা ফিক্স, দূরত্ব ফিক্স, এক্সেল চেঞ্জ হয় নাই, কিন্তু দাগ সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম 12টা পেতাম, ধরো 1 2, আমি চিকন করে আগে, হ্যাঁ, তো 12 রাখতে পারবো না, 3 4 5 6 7 8 9 10 11 12। মাহিম দেখো এই যে এখানে আগে 12টা পেতাম, এখন n এর মান বের হলো 6, তাহলে দূরত্ব যেহেতু ফিক্স, সো এগুলো এখন ঘন হয়ে যাবে। আগে তো ঘন ছিল, এখন হালকা হালকা হয়ে যাবে, মানে 6টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখন এরকম হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি এখন পরবর্তী সৃজনশীলে চলে যাচ্ছি। আগে এনশিওর করো বুঝছো কিনা। আচ্ছা, লামিয়া তাসমিন আমাদের সাথে আছে, শেখ জান্নাতুল ফেরদৌস, গুড, তোমাদের দেখে ভালো লাগতেছে, তোমরা এখন নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, শেখ জান্নাতুল ফেরদৌস, লামিয়া তাসমিন, তারপর রোহিত রয় বুঝতে পারছে। আচ্ছা, শ্রেয়া তাহলে আজকে আমাদের সাথে মনে হয় ক্লাসে নাই। আমরা তাহলে এখন অন্য একটা সৃজনশীল সলভ করব। আমরা নেক্সট যেটা করব সেটা হইতাছে গিয়ে সকল বোর্ড 2018, সকল বোর্ড 2018। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব (0.1 মিলিমিটার) এবং চির হতে পর্দার দূরত্ব 2 মিটার। গ নম্বরে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরা দূরত্ব। এটা বের করতে বলছে। ওকে, আমি আবারও বলে চিত্র আঁকা ম্যান্ডেটরি না, চিত্র মাথায় মাথায় ভাববা, অঙ্ক করবা জাস্ট নরমালি। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম, এটা আমাদের ল্যামডার মান, এটা অবশ্যই আমরা মিটারে নিয়ে নিব। কত হবে? 5000 × 10⁻⁻10 এত মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হইতাছে 0.1 মিলিমিটার। তো আমরা যদি চিত্রটা একটু আঁকি, আমাদের মেইন সোর্স এটা S, এখান থেকে আলো ছড়াচ্ছে, তারপর এইখানে আমাদের এই একটা ফুটা, এখান থেকেও আলো ছড়াচ্ছে,
তারপর এখানে আমাদের পর্দা, এই মিডল পয়েন্ট, হ্যাঁ। তো এইখান থেকে এতটুকু এই দূরত্বটা কত খেয়াল করে দেখো তো, চিহ্নের মধ্যবর্তী দূরত্ব হইতাছে 0.1 মিলিমিটার। তাহলে এইটাই তো আমাদের এর মান। তাহলে আমরা লিখতে পারি এই যে এতটুকু হচ্ছে আমাদের a = 0.1 মিলিমিটার কে আমি মিটার নিয়ে নিলাম একবারে এত, এবং চির হতে পর্দার দূরত্ব হলো 2 মিটার। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব d = 2 মিটার। তাহলে আমরা লিখে ফেলি d = 2 মিটার। এখন প্রশ্নে কি বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা তো তোমরা চিনো, এই যে এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরা। তো আমরা তাহলে উপরের দিকে 10টা আঁকবো, ঠিক আছে। এই মনে করি এখানে 10টা সাপোজ, হ্যাঁ 10টা আঁকলাম। এটা n এর মান হচ্ছে 10, দশম ডোরার কি চাইছে, দূরত্ব চাইছে। তার মানে বুঝতে পারতেছো আমাদের x এর মান চাইছে। এখান থেকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যততম বলে সেটা আমাদের n এর মান, ঠিক আছে। তার n এর মান হচ্ছে 10, আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে অতটুকু পর্যন্ত দূরত্বটাকে আমরা বলে থাকি xn। সো আমাদের প্রশ্নে xn এর মানটা চাইছে। তো আমরা লিখবো, আমরা জানি xn = n d ল্যামডা ডিভাইডেড বাই a। এই সূত্র তো সবার মুখস্থ। তো n এর মান হচ্ছে আমাদের কত, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা দশম বলছে, তাহলে এখানে লিখতে হবে n এর মান 10। তাহলে 10 ইনটু d এর মান কত, 2 ইনটু একজনকে ক্যালকুলেটর করো, আমি করব না, 5000 ইনটু 10⁻10 ডিভাইডেড বাই ছোট হাতে a এর মান হচ্ছে 0.1 ইনটু 10⁻3। আচ্ছা এটা ক্যালকুলেটর নিবা না, এটা ডিউতে আসছে, ধরো এটা ডিউতে আসছে। এখন এটা আমরা সলভ করব উইদাউট ক্যালকুলেটর। খেয়াল করে দেখো, এখানে সব পাওয়ারগুলো আগে নিয়ে কাজ করতে হবে। খেয়াল করো, 10 মানে কি, পাওয়ার হচ্ছে 1, 10⁻1, এটা পাওয়ার 1। 2 থাকুক, 5000 কি লেখা যায়, 5 ইনটু 10⁻3 লেখা যায় না। 5000 কে আমি সব 10 টু দ্য পাওয়ার আকারে প্রকাশ করতেছি। আচ্ছা 0.1 মানে কি, 0.1 মানে হইতেছে এটা 10 টু দ্য পাওয়ার -1 না, এটা তো সবাই জানে। 0.1 মানে কি 1/10, 1/10 মানে কি 10^1। তাহলে আমরা নিচে এটাকে 10 টু দ্য পাওয়ার -1 বলতে পারি। এখন আমরা পাওয়ারগুলো ব্যতীত বাকিগুলো আলাদা রাখবো। যেমন পাওয়ারগুলো ব্যতীত মানে কি, যে এখানে কোনো 10 টু দ্য পাওয়ার নাই, তাহলে 2 আর 5 গুণ করলে 5 2 গুণ কত হয়, 10 হয়। 5 2 গুণ কত হইতাছে, 10 হইতাছে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে 10 লিখে দিই, এখানে মনে করো ডাইরেক্ট 10 লিখে দিলাম, ঠিক আছে, 10 লিখলাম। তো আমরা জানি 10 লেখা মানে কি উপরে পাওয়ার 1 আছে। আচ্ছা এখন সব পাওয়ারগুলো খালি ক্যালকুলেট করে অঙ্ক শেষ। উপরে পাওয়ার কত, 1, আর এখানে 1। আমরা জানি গুণ থাকলে পাওয়ারের যোগ হয়। 1 1 2, 2 এর সাথে 3 যোগ করলে কত হয়, 5, 5 এর সাথে -10 যোগ করলে কত হয়, -5। তাহলে উপরে হবে 10 টু দ্য পাওয়ার -5, আর নিচে কত, -1 এর সাথে -3 যোগ করলে -4 হয়। তাহলে এখানে কত হবে, 10 টু দ্য পাওয়ার -4। তারপর -5 ডিভাইড বাই -4 থাকে, আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে -5 -4 মানে -5 + 4 মানে কি -1। তাহলে আমাদের आंसरটা কি হবে, 10 টু দ্য পাওয়ার -1। এটা মানে হচ্ছে 0.1। আমি একটু চেক করি আমার आंसरটা মিলছে কিনা। আমার आंसर মিলে গেছে, হ্যাঁ। xn এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। এর মাধ্যমে আমাদের গ নাম্বারটা শেষ। এটা ডিউতে আসার মতো একটা অঙ্ক, এইটা ডিউ রিটার্নে আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে। অনেক সুন্দর একটা অঙ্ক, যেটা আমরা ক্যালকুলেটর ছাড়া আমি করে ফেললাম, এবং এইটা 40 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। এটা কিন্তু রিটার্নের জন্য, ঠিক আছে। অবজেক্টিভও সাথে দিয়ে দিতে পারে। হ্যাঁ আমি এখন ঘ নাম্বারটা চলে যাব। আগে একটু দেখি তোমাদের কনফার্মেশন আগে পেয়ে নেই যে বুঝছো কিনা। আমি ঘ নাম্বারে চলে যাব। তোমরা সবাই একটু বলো বুঝছো কিনা, এই সবাই বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি বলে ফেলো। আচ্ছা আচ্ছা গুড, সবাই বুঝে ফেলছো, লামিয়া বুঝতে পারছে, ওকে ওকে ওকে।
সরি আমি একটু পানি খেতে গেছিলাম। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা তো ছিল গ, এখন ঘতে চলে যাই। আমাদের ঘতে কি বলা হয়েছে, দশম উজ্জ্বল ডোরা দশম উজ্জ্বল ডোরা এবং দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান। দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অবস্থান তুলনা করো। আচ্ছা, তো তার আগে তোমাদের একটু ছোট্ট করে মনে করে নিয়ে, আমি লাস্ট ক্লাসে কি কি পড়াইছিলাম, উজ্জ্বল এবং অন্ধকার নিয়ে একটা কাহিনী করছিলাম, মনে করে দেখো। লাস্ট ক্লাসে আমরা যে সিদ্ধান্তটা পাইছি সেটা আমি সাইডে লিখে রাখবো। সিদ্ধান্তটা হচ্ছে এখানে লিখি যে উজ্জ্বলের জন্য আমরা কি বের করছিলাম, উজ্জ্বলের শর্ত কি ছিল একটু মনে করে দেখো তো। উজ্জ্বলের শর্ত ছিল হচ্ছে λ/2 এর জোড় গুণিতক হতে হয়। মনে পড়ে ওই যে n ল্যামডা প্রমাণ করছিলাম, n ল্যামডা। তো উজ্জ্বলের শর্ত হলো λ/2 এর কি গুণিতক হতে হয়, জোড় গুণিতক হতে হয়, 2n হতে হয়। তুমি এইটাকে এভাবেও লিখতে পারো, আবার চাইলে এই যে 2 2 যদি আমরা কাটাকাটি করি আমাদের কি হয়, n ল্যামডা হয়। আমরা এটা চাইলে n ল্যামডা আকারেও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের উজ্জ্বল। পরবর্তীতে আমরা অন্ধকারের জন্য লিখব। এটা লাস্ট ক্লাসে প্রমাণ করছি, এটা লাস্ট ক্লাসে প্রমাণ করছি। অন্ধকারের জন্যটা আসলে কি ছিল, অন্ধকারের জন্য ছিল হলো λ/2 এর বেজোড় গুণিতক। ঠিক আছে, λ/2 লিখবো। এটা বেজোড় গুণিতক মানে কি 2n + 1। এটা লাস্ট ক্লাসে প্রমাণ করছিলাম। এটা কিন্তু গুণাকারে, এটার সাথে এটা গুণাকারে থাকবে। ওকে, আচ্ছা এখন আমি এটা ব্যাখ্যা করব এই সূত্রের সাথে কিভাবে রিলেটেড হয়। আমরা যে এতক্ষণ ধরে শিখলাম xn = n d λ/a, এই সূত্রের সাথে এটা রিলেশন আছে। কিভাবে রিলেশন আছে এখন সেটা দেখাবো। এখানে কি n ল্যামডা, এটাতে একই কথা। এটা কি n ল্যামডা, ওইখানেও আমাদের n ল্যামডাটা খুঁজতে হবে। এবং এই যে সূত্রটা আমরা লিখতাম এটা উজ্জ্বলের জন্য। খেয়াল করে দেখো, আমি এই পর্যন্ত যত অঙ্ক করাইছি সব করে উজ্জ্বল ছিল না। এই অঙ্কটাতে উজ্জ্বল আছে, অন্ধকার আছে। সো এই অঙ্কটাতে ভালো থেকে স্টার মার। এই অঙ্কটা যে শিখবা, এই অঙ্কটা যে শিখবে তার ব্যতিচারের ম্যাক্সিমাম অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো এখানে n ল্যামডা, তো আমি n ল্যামডাকে আলাদা লিখি। যদি n ল্যামডাকে আলাদা লিখি তাহলে এটা আমাদের কি হয়, d/a হয় না? দেখো তো এটা দেখা যায়। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের উজ্জ্বলের জন্য সূত্র। উজ্জ্বলের জন্য xn এর সূত্র পাশে লিখে রাখি। এটা হচ্ছে উজ্জ্বলের জন্য xn এর সূত্র। ঠিক আছে, এখন আমরা অন্ধকারের জন্য লিখব। খেয়াল করে দেখো, অন্ধকারের জন্য আসলে কি ছিল, এই জাস্ট n ল্যামডার জায়গায় 2n + 1 * λ/2 হবে। খেয়াল করে দেখো, অন্ধকারের ক্ষেত্রে কোথায় চেঞ্জ হবে, উজ্জ্বলে ছিল n ল্যামডা আর অনুজ্জ্বলে শুধু লিখবা 2n + 1 * λ/2, এইটা লিখবা। তো চলো আমরা লিখি। এই যে n ল্যামডা ছিল না, এই n ল্যামডার জায়গায় কি লিখবা, এটা পুরোটা লিখবা। হ্যাঁ, 2n + 1 * λ/2 লিখবা। গেল, বাকি হলো কি d/a, এর d/a পাশে লিখে দিবা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে xn এর ক্ষেত্রে সূত্রটা আসলে কি, ওই অনুজ্জ্বলের ক্ষেত্রে সূত্রটা আসলে কি, xn = 2n + 1 উপরেও কি d λ, নিচে কি 2a। এটা হচ্ছে আমাদের অন্ধকারের জন্য সূত্র। ঠিক আছে, আমি চাইলে তোমাদের বলতে পারতাম এটা ঠায় মুখস্থ করে ফেলো। মুখস্থর কিছু নাই, পুরোটা বুঝার জিনিস। তোমরা আমি পুরো চ্যাপ্টারের মধ্যে খালি একটা সূত্র মুখস্থ রাখছি। কোনটা বলো দেখি, যে এইটা মুখস্থ রাখছি, আর সবগুলো অটোমেটিক মনে থাকে। আর এটা খালি মাথায় রাখছি যে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল হইলে λ/2 এর জোড় গুণিতক, আর λ/2 এর জোড় গুণিতক মানে তো n ল্যামডা। এই যে λ/2 এর জোড় গুণিতক মানে 2 2 কাটাকাটি গেলে n ল্যামডা থাকে, এই যে n ল্যামডা। আর যদি স্যারে যদি অন্ধকার বলে দেয়
n ল্যামডাটা সরাই ফেলবো, সরাই ফেলে কি লিখবো, বেজোড় গুণিতকটা লিখবো। বেজোড় গুণিতক কোনটা, এই যে λ/2 এর বেজোড় গুণিতক, এই যে n ল্যামডাটা সরাই দাও, এটা সরাই দাও, এটা সরাই দিয়ে এইটা লিখো, তাই কিন্তু অন্ধকারের সূত্রটা এসে পড়তেছে। আমার কথা ক্লিয়ার? লাস্ট ক্লাস যেটা পড়েছি ওইটাই এখন একটু সামারি করে নিলাম। এখন আমরা কি করব, দশম উজ্জ্বল ডোরার জন্য মান বের করব, তারপর দশম অন্ধকার ডোরার জন্য মান বের করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখব কি কি মান বের করব, দূরত্ব না কৌণিক দূরত্ব। যদি বলতো শুধু দূরত্ব তাহলে কিন্তু সেম হতো, আমরা জানি উপর দিকে নিচের দিকে তো আসলে মানে সব সেমই থাকে, তাই না? এটা কৌণিক কিন্তু আসলে থিটাটা বের করতে হবে। সো আমাদের আসলে দশম উজ্জ্বল ডোরার জন্য আমরা থিটাটা বের করব, ঠিক আছে? থিটাটা আমরা বের করব। উজ্জ্বলের জন্য থিটা একরকম হবে, অনুজ্জ্বলের জন্য থিটা আরেক রকম হবে, অবশ্যই দুটো ভিন্ন হবে। তো চলো আমরা দুটো ভিন্ন আগে বের করে ফেলি। আবার তুমি এটাও জানো উজ্জ্বল অনুজ্জ্বল উজ্জ্বল অনুজ্জ্বল এইভাবে আসে, সো অ্যাঙ্গেল সেম হওয়ার কথা না, অ্যাঙ্গেল ভিন্ন ভিন্নই হবে। তো আমরা ফার্স্টে করব উজ্জ্বলের জন্য দশম উজ্জ্বল ডোরা। ফার্স্টে আমরা করব দশম উজ্জ্বল ডোরা, এটার জন্য আমরা করব। তো দশম উজ্জ্বল ডোরার জন্য আমরা যদি করি কি বের করব, কৌণিক অবস্থান বা ওই থিটা। থিটা কেন বের করছিলাম, tan ইনভার্স xn ডিভাইডেড বাই d, মনে করে? যদি মনে না পড়ে আমি চিত্রটা আরেকবার মনে করে দিই। এই হচ্ছে আমাদের ফুটা, এই হচ্ছে আমাদের পর্দা, এই ছিল আমাদের মিডল পয়েন্ট, এটা ছিল আমাদের মিডল পয়েন্ট, পরে এইটা ছিল আমাদের সেই বিন্দুটা, এটা আমাদের a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, এটা ছিল থিটা। এখান থেকে এতটুকু হচ্ছে xn আর এখান থেকে এতটুকু হচ্ছে d। পরে আমরা লিখছিলাম tan বাবু tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে d, এটা আমাদের সূত্র ছিল। আমি এখান থেকে থিটাটার নাম দিব থিটা 1 নাম দিব, কারণ এটা প্রথমটার জন্য। তাহলে কি হবে, থিটা 1 সমান সমান ইনভার্স xn ডিভাইডেড বাই d। এখন xn এর মান তো ভাই আমি বের করি নাই, তো xn এর মানটা বের করে নেই। xn সমান সমান কি সূত্র হবে, এই যে সূত্র তো আছে সাইজ করা, কি হবে n ল্যামডা ইনটু d বাই a। তো n এর মান যেহেতু দশম বলছে, n এর মান 10 বসাও, ল্যামডার মান বসাই দাও। ল্যামডার মান কত, 5000 অ্যাংস্ট্রম, 5000 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 10 ইনটু d বাই a। d এর মানটা কত বলে দিছে দেখো, দিয়ে তো 2 মিটার 2, আর a এর মান কত বলে দিছে দেখো, চিহ্নের মধ্যে দূরত্ব 0.1 মিলিমিটার। মিলিমিটারকে আমি মিটারে যদি কনভার্ট করে ফেলি, তারপর পুরো জিনিসটা ক্যালকুলেটরে বসাই, আমাদের xn এর মানটা তো আমি ওটা আমরা এই গ নাম্বারই তো করছি, 0.1 আসছিল। এটা ফাউ করছি, এটা ফাউ করছি, এটা তো গতে আমরা বের করে রাখছিলাম, তাই না? তোমরা ডাইরেক্টলি, আমার খেয়াল নাই যে আমি গতে করছিলাম, তোমরা লিখে রাখতে পারো গ হতে পাই, হ্যাঁ ডাইরেক্টলি বা গ হতে পাই tan ইনভার্স 0.1 ডিভাইডেড বাই আমাদের d এর মান হচ্ছে 2। এটা আমরা ক্যালকুলেটরে বসাবো, যদি আমরা ক্যালকুলেটরে বসাই আমাদের এটার মান আসবে 2.86 ডিগ্রি, 2.86 ডিগ্রি। এটা গেল উজ্জ্বলেরটা। অনুজ্জ্বলেরটা যখন করবা থিটা 2 সমান সমান ডাইরেক্ট লিখবা যে tan ইনভার্স, এখানে লিখে নিবা অন্ধকার, অন্ধকারের জন্য কি হবে থিটা 2 সমান সমান tan ইনভার্স, এখানে xn ওইখানে xn প্রাইম নাম দিয়ে দাও, ঠিক আছে? তো এটা তাহলে xn প্রাইম দিয়ে দাও, তাহলে কত হবে মানটা বসাই দাও, এখানে বসাই দাও 2n। n এর মান কত আমাদের ছিল, দশম যেহেতু বলছে, তাহলে 2 ইনটু 10 প্লাস 1 ইনটু d ল্যামডা বাই a। d এর মান ছিল 2, হ্যাঁ 2 ইনটু ল্যামডার মান কত, 5000 অ্যাংস্ট্রম, 5000 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2a, কিন্তু হ্যাঁ 2 ইনটু a এর মানটা আমাদের কত, 0.1 মিলিমিটার, তাহলে 0.1 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 3। ওকে, এটাকে আমি একটু এমনি দাগ দিয়ে দিই যাতে তোমরা কনফিউজ না হও। এইটা যদি ক্যালকুলেটরে বসাও, হ্যাঁ এই এখানটাতে বসায় দাও, তোমাদের এটার মানটা বের হবে 3.0053, 3.0053 এত ডিগ্রি। তো আমাদের ব্যবধানটা বিয়োগ করে দেখা দিতে হবে, অতএব থিটা 2 মাইনাস থিটা 1 সমান সমান 3.0053 মাইনাস 2.86 ডিগ্রি। ওকে, সো এর आंसरটা হবে 0.1453, 0.1453 ডিগ্রি। এই আমাদের आंसर। আমি এখন একটা ব্রেক দিব, তোমরা আগে আমাকে কমেন্টে বলো পুরোটা বুঝছো কিনা। আমি একটা ব্রেক দিব, আমরা ব্রেক আজকে পুরো মাগরিব পর্যন্ত পড়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঋতু আমাদের সাথে যুক্ত হয়েছে, ঋতুকে দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ক্লাসে কথা বলে কে, ক্লাসে কথা বলে কে, এই ক্লাসে কথা বলবো না।
হাই হাই কি শুরু করছে, শশা শশা বলতেছে। আচ্ছা এই বাদ দাও, এখন আপাতত বাদ দাও। ঋতু যুক্ত হয়েছে আমাদের সাথে, ঋতু বলছে বুঝতে পারছে, মাহি বুঝতে পারছে। আমরা তাহলে এখন একটা ব্রেক দিব, হ্যাঁ আরো তাড়াতাড়ি। সামান্তা বুঝছে, নিধি বুঝতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসবো কখন? ঠিক 6টা বাজে আসবো, 6 PM। আমরা নামাজের ব্রেক দিচ্ছি। এখন বাজে 6টা কত 47 মনে হয়, তাই না? সরি 5টা 47 বাজে। আমরা ঠিক 6টা বাজে ক্লাসে আসবো, আরো অঙ্ক করবো একেবারে মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ আজকে করব। ওকে, আমরা নেক্সট যেটা সলভ করব, এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড। এটাও একটা স্পেশাল ম্যাথ, সেটা দিয়ে রাখতে পারো। খেয়াল করে আমরা কিন্তু এখনো ইয়ামের ডিজির পরীক্ষায় কিন্তু শুধু অঙ্ক করতেছি, কারণ আজকে বলছি আজকে ব্যতিচার বা ডিজির স্পেশাল ক্লাস। কারণ এই টপিক থেকে শিউর একটা আসবে এর জন্য। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ফার্স্ট অফ অল একটু খেয়াল করে দেখো, আমরা যদি চিত্র আঁকি বেস্ট হবে, মানে মাথায় মাথায় আর কি, কিন্তু আমাদের বোঝানোর জন্য আমি অবশ্যই বোর্ডে আঁকবো। ইয়ংয়ের দিচ্ছি পরীক্ষার জন্য 5460 অংশ। আচ্ছা আরেকটা কথা, এইটার মতো হুবহু ম্যাথ আরেকটা বলে আসছে, শুধু মান চেঞ্জ করে দিয়েছে, সেটা বলি দাঁড়াও। বরিশাল বোর্ড 2019, এইটা আর এটা একই কথা। বরিশাল পুরো সেম অঙ্ক, বরিশাল 19 পুরো সেম অঙ্ক, শুধু কি করছে মানটা চেঞ্জ করে দিয়েছে, একেবারে পুরো সেম কপি পেস্ট অঙ্ক, মান শুধু চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা তো 5460 অংশ, এটা আমাদের ল্যামডার মান। তারপরে কি বললো যে তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো দ্বারা একটি পর্দাকে আলোকিত করা হলো, ফলে স্লিপগুলো, স্লিপ মানে কি ওই যে ছিদ্রগুলা, তাহলে আমরা যদি আরেকবার আঁকি, আমাদের মেইন উৎস থেকে আলো বের হলো, এই যে স্লিপ, এখান থেকে এতটুকু স্লিপ, ফলে স্লিপগুলো হতে 1 মিটার দূরের পর্দা, তার মানে এই এখান থেকে 1 মিটার দূরের একটা পর্দা আছে, এই ডি এর মান হচ্ছে 1 মিটার। 1 মিটার দূরের কোনো পর্দার উপর
যে ব্যতিচাপ কোণটি দেখা যায় তার 4টি উজ্জ্বল ডোরার ব্যবধান হলো 5 মিলিমিটার। এই তো আমাদের দা ক্রুশাল লাইন। এরকম অঙ্ক আমরা আগে করি নাই। আমি আবারও বলি, এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতো না, সূত্রটা তো ওগুলাই হবে, কারণ এই লাইনটা আমরা আগে কোথাও পাইনি। আমরা আগে কি শিখছিলাম চল একটু দেখি। আগের অঙ্কগুলোতে আমাদের ডি দেয়া থাকতো, ল্যামডা দেয়া থাকতো, এ দেয়া থাকতো, এন দেয়া থাকতো। আমরা কি করতাম? এক্স এন বের করতাম, ঠিক কি না? এক্স এনটা বেসিক কি ছিল একটু মনে করে দেখো তো। এক্স এন ছিল যে কেন্দ্রীয় যে আমাদের পট্টি ছিল বা কেন্দ্রীয় যে ডোরা ছিল, পট্টি আর ডোরা একই কথা। কেন্দ্রীয় যে ডোরা ছিল ওইখান থেকে যততম যে এন মান দিয়ে দিত না, সাপোজ 12তম বা 10তম যততম বলে দিত তততম পরিমাণ দূরত্ব ছিল। এই যে এন এর মান মনে করো 12, এত পর্যন্ত দূরত্ব ছিল। তার এই অঙ্কটা এটা না, এই অঙ্কটাতে এক্স এন এর কথা বলে নাই। এই অঙ্কটাতে আগের অঙ্কগুলোর মতো না আর কি। তো চলো এটা কোন অঙ্ক? 4টি উজ্জ্বল ডোরার ব্যবধান দিয়ে দিয়েছে। তো 4টি উজ্জ্বল ডোরা মানে কি? আমাদের আগে চিত্রটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। 4টা তো আঁকা ইজি, এটা তো আর বেশি একটা জায়গা লাগবে না। 4টা আমরা আঁকবো, আইকা তার মাঝখানে ডিসটেন্সটা হলো 5 মিলিমিটার। এখন আমি তোমাদেরকে জুম করে দেখাবো। এখন কোন 4টি এটা কিন্তু বলে নেই, যে কোনো 4টা। এখন খেয়াল করে দেখো, আমি যদি এই 4টা নেই, যে কথা এদিকে 4টা নিলে তো একই কথা। এর কারণটা কি? দূরত্ব তো সব জায়গায় সেম, তাই না? সব জায়গায় দূরত্ব সেম। এখন আমি তোমাদেরকে কি করব, এটাকে আমি জুম করে দেখাবো। জুম করে আমি এখানে আনবো, বুঝছো? যে কোন 4টা আমরা নিব উজ্জ্বল। দেখো রেডি? এটা মনে করো আমার কেন্দ্রীয়টা, এটা মনে করো আমার পর্দাটা, ঠিক আছে? এই যে এটা নিতেছি, এটা কেন্দ্রীয়টা। এখন যদি আমি বলে নাই কোন 4টা আসো, আমি আমার মন মতো 4টা নিতে পারবো। তো আমি ধরে নিলাম যে এখানকারটা থেকে আমি শুরু করলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার একটা উজ্জ্বল ডোরা। তারপরে একটু সাদা থাকবো, তারপর আবার উজ্জ্বল ডোরা, ঠিক আছে? এই যে একটা উজ্জ্বল ডোরা দিলাম, আর এখানে একটা উজ্জ্বল ডোরা দিলাম। তাহলে মাঝখানে এটা কি? অনুজ্জ্বল। ওকে, এরপর আবার একটা উজ্জ্বল ডোরা রাখবো। তাহলে মাঝখানে কি? অনুজ্জ্বল। একটা খেয়াল করে দেখো, মাঝখানে এগুলো কিন্তু সেম দূরত্ব, সমান সমান। এই যে এইটা এটা সাইজটা সমান, এইটা এটা এটা এগুলো সব সেম সাইজের হবে, ঠিক আছে? তারপর 4টা দিতে বস, আরেকটা লাগবে। সব 4টাকে শেষ। আমি আবার বলি 4টা কোথায় হবে এটা জানার দরকার নেই, কারণ কি? যে কোন 4টার মধ্যবর্তী দূরত্ব সেমই হবে সব সময়। এখন খেয়াল করে দেখো, 4টি উজ্জ্বল ডোরা হতে হবে। উজ্জ্বল ডোরার ব্যবধান হচ্ছে 5 মিলিমিটার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যদি বেসিকের দিকে তাকাই যে আমাদের অ্যাকসেন্টটা কি ছিল, যে আমাদের অ্যাকসেন্ট আসলে কি ছিল? অ্যাকসেন্ট ছিল হলো যে ডি ল্যামডা ডিভাইডেড বাই এ ছিল, তাই না? আচ্ছা, সামনে আবার একটা এন ও ছিল। তো এন এর মান যদি 1 হয় তাহলে আমাদের অ্যাকসেন্ট এর মানটা কত হবে? n = 1 হলে আমাদের অ্যাকসেন্ট এর মানটা কত ছিল? ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। তোমাদের লাস্ট ক্লাসে এটা সিগনিফিকেন্সটা বুঝিয়েছিলাম, যে এটা বুঝিয়েছিলাম যে এটা মিনিংটা কি? এটা মিনিং হইতাছে অন্ধকার প্লাস উজ্জ্বল দুইটা মিলে, বা এটা বাংলায় বলে, এটা বাংলায় আমরা কি বলতে পারি? যে সহজভাবে বোঝার জন্য আমি বুঝিয়েছিলাম যে অন্ধকার প্লাস উজ্জ্বল, একটি অন্ধকার প্লাস একটি উজ্জ্বল, এইভাবে একটি অন্ধকার প্লাস একটি উজ্জ্বল সমান সমান কত? ডি ল্যামডা বাই এ। পরে বলছিলাম যে আসলে একটা অন্ধকার একটা উজ্জ্বলের সাইজটা সমান হয়, অর্থাৎ এইটার এটা সাইজটা সেম। তো সেম হওয়ার কারণে একটি উজ্জ্বল অথবা অন্ধকার, যেহেতু দুটো সেমই সাইজটা সেম, অন্ধকার ডোরার প্রস্থ, এই এটাকে প্রস্থ বলতেছি আর কি। প্রস্থ আমরা কি করছিলাম? দুইটা ভাগ হয়ে গেছিল না? কেন ভাগ হয়েছে আগে ব্যাখ্যা করছি। এটা এটা যদি সেম হয়, এটাকে একটা ছাগল ধরো, এটাকে একটা ছাগল ধরো, তো ছাগল প্লাস ছাগল সমান সমান ডি ল্যামডা বাই এ। তার মানে 2 ছাগল সমান সমান ডি ল্যামডা বাই এ। তাহলে ছাগল সমান সমান কত হবে? ডি ল্যামডা বাই 2a। আচ্ছা, তো ছাগলটা আসলে কি? একটা উজ্জ্বল ডোরার প্রস্থ অথবা একটি অন্ধকার ডোরার প্রস্থ, মানে যে এ এতটুকু হইতাছে গিয়ে ডি ল্যামডা বাই 2a, আবার এই এতটুকু হইতাছে গিয়ে ডি ল্যামডা বাই 2a। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে সেটা আগে দেখতে হবে। হ্যাঁ,
যদি d ল্যামডা বাই a বলি, এটা আসলে কতটুকু? এটা হলো অন্ধকার প্লাস উজ্জ্বল, দুটো মিললাম, তার মানে এই d ল্যামডা বাই a এটা কোনটা? এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে। এই এতটুকু হইতেছে কি আমাদের d ল্যামডা বাই a, ঠিক আছে? এতটুকু হলো d ল্যামডা বাই 2a, d ল্যামডা বাই 2a, d ল্যামডা বাই a 2a, তাহলে এটা 2a এটা 2a দুটো যোগ করে তো a হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, তাইলে আমরা বলতে পারতেছি এইখান থেকে এতটুকু হলো d ল্যামডা বাই 2a, আবার এখান থেকে এতটুকু হবে d ল্যামডা বাই a, d ল্যামডা বাই a, হ্যাঁ? এখান থেকে এতটুকু d ল্যামডা বাই a, এখান থেকে এতটুকু d ল্যামডা বাই a, এখান থেকে এতটুকু d ল্যামডা বাই a, মানে একটা উজ্জ্বল একটা অনুজ্জ্বল, একটা উজ্জ্বল একটা অনুজ্জ্বল, এভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন এই প্রশ্নে কি বলছে? চারটি উজ্জ্বল ডোরার ব্যবধান, তো আমাদের চারটি উজ্জ্বল ডোরা আগে আইডেন্টিফাই করতে হবে। তো চারটি উজ্জ্বল ডোরা কোনটা কোনটা? এটা একটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, যে কোনো চারটা তুমি ধরো। এখন এদের মধ্যবর্তী দূরত্ব এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে না, মাঝখানে এগুলো মুছে ফেলতেছি। দেখো এইটা আমাদের উজ্জ্বল ডোরা, ওকে? এটা আমাদের উজ্জ্বল ডোরা, ওকে? এটা দূরত্ব কোনটা? এতটুকু না? এখন এতটুকু আমাদের গুনতে হবে, এতটুকু আমাদের গুনতে হবে টোটাল আসলে কয়টা আছে, ঠিক আছে? তো চলো আমরা এটা যদি এটা গুনে দেখি তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আমি রিয়েল লাইফে একটা एग्जांपल দিয়ে বুঝাই। আমার কাছে যদি চারটা কলম থাকে তাহলে আমি বুঝিয়ে দিতে পারবো। এই যে দেখো 1 2 3 4, এটা উজ্জ্বল এটা উজ্জ্বল এটা উজ্জ্বল এটা উজ্জ্বল, আর মাঝখানে যে গ্যাপগুলো এগুলো হইতাছে অনুজ্জ্বল। আচ্ছা, এইটা আর এইটা, এটার মাঝখানে যে গ্যাপগুলো আছে এখানে আসলে টোটাল কয়টা সমান? 3টা সমান না? যদি 4টা থাকে মাঝখানে গ্যাপ কয়টা সমান? 3টা সমান না? বুঝো নাই? বুঝো নাই? আমি শিওর। আচ্ছা, আরেকবার বোঝানোর ট্রাই করি। সেটা হলো এটা নিজের তো একটা দৈর্ঘ্য আছে, এগুলো বোঝানো আসলে খুব টাফ, সত্যি কথা। আমি এই পর্যন্ত স্টুডেন্ট যত বুঝাইছি সব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, দুইটা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারের এই টপিকটাই বোঝানোটা সবচেয়ে বেশি টাফ। সো একটু ধৈর্য ধরে থাকো, লাস্ট পর্যন্ত থাকো, আমি পারবো বুঝাইতে। 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? তো সবার উপরে যেটা আর সবার নিচের যেটা, এই দুটো মাঝখানে আমার গ্যাপটা আমার জানা দরকার। এখন ওই গ্যাপটা আমরা আইডেন্টিফাই করব কিসের মাধ্যমে? d ল্যামডা বাই a এর মাধ্যমে। কারণ আমরা d ল্যামডা বাই a মানে জানি, d ল্যামডা বাই a মানে কি? এখান থেকে শুরু করে a এতটুকু পর্যন্ত, মানে এতটুকু প্লাস এতটুকু, কালো প্লাস সাদা, এই হিসাবে যদি আমি হিসাব করি। তো এখানে যদি একটা হিসাব করি, খেয়াল করে দেখো, এই দুটার মধ্যবর্তী যদি আমি বের করতে চাই আমাকে কি করতে হবে? এই মাঝখানে টুকু আগে বের করতে হবে। তো মাঝখানে আমাকে গুনতে হবে কালো সাদা হিসাবগুলা, কালো সাদা হিসাবগুলা, হ্যাঁ? তো খেয়াল করে দেখো, আমি যদি হিসাবটা তোমাদেরকে বুঝাই, তো আমি মনে করো এইখান থেকে আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার উজ্জ্বলের স্টার্টিং। তো আমি উপর নিচ দিয়ে বুঝাই, ধরে নিলাম যে আমি মানুষ, এই যে মানুষ, এটা একটা মানুষ কল্পনা করো, এটাকে একটা মানুষ কল্পনা করো, এই যে একটা মানুষ, এটা আমি, হ্যাঁ? মানে উজ্জ্বলটাকে একটা মানুষ কল্পনা করো। তো এই যে আপার পয়েন্ট, এটা কি আমার মাথা? আমি আমার মাথা। আর লোয়ার পয়েন্ট, এটা কি আমার পা? ভালো না? এটাকে আমি একটু জুম করে আরেকবার রাখি, আরো জুম করি, এটাকে আরো জুম করি, এই জুম করলাম, কালোটাকে জুম করলাম, ঠিক আছে? এটা মনে করো আমাদের কালোটা, এই যে এইটাকে আমি জুম করলাম। এখন মানুষ দিয়ে আমি বুঝাই, এই যে মানুষ দিয়ে বুঝাচ্ছে। খেয়াল করে দেখো, এই মাথাটা আমার মাথা, আর এই পাটা হচ্ছে আমার পা, এরপর মাঝখানে গ্যাপ, আবার আরেকটা, ঠিক আছে? এই যে আরেকটা। এখন এইটা সাইজ আর মাঝখানের সাইজটা তো সেম, তাহলে আমরা এখানে আরেকটা মানুষ রাখতে পারি, ওকে? আবার এইটার সাইজ তো সেম, আমরা আরেকটা মানুষ রাখতে পারি, রাখলাম। এখন আমার প্রশ্ন হলো, ভাইয়া দৈর্ঘ্যগুলো একটু বলেন। এই এতটুকু হলো d ল্যামডা বাই 2a, এই যে একটা বললাম না, যে একটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার প্রস্থ হলো d ল্যামডা বাই 2a, একটা হলো d ল্যামডা বাই 2a, এইটাও d ল্যামডা বাই 2a, এইটাও d ল্যামডা বাই 2a। আর যদি তুমি দুটো একসাথে বলো, দুটো একসাথে মানে কি? এইটা প্লাস এইটা, তখন কত হবে? d ল্যামডা বাই a হবে, কারণ d ল্যামডা বাই 2a প্লাস d ল্যামডা বাই 2a সমান d ল্যামডা বাই a। আবার d ল্যামডা বাই a কে আমি কি বলছিলাম? দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব,
দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করে দেখো, দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব হলো একটা ছাগল, আমি ছাগল দিয়ে বুঝাবো। মধ্যবর্তী দূরত্ব হলো একটি ছাগল। এখন বলতে পারো ভাই আপনি ছাগল বলতে কাকে বুঝাইতেছেন? আমি ছাগল বলতে বুঝাচ্ছি যে এইটাকে ডি ল্যামডা বাই এ কে বুঝাচ্ছি। কেন? দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব, এই যে পরপর দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলে থাকি? এই যে এটা একটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল, এদের মধ্যবর্তী দূরত্ব কি? আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে xn সমান ডি ল্যামডা বাই এ। এটা আসলে কিসের সূত্র? পরপর দুইটা যে ডোরা থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা ছাগল, আমি এখন থেকে ছাগল কাকে নাম দিলাম? এইটাকে আমি ছাগল নাম দিলাম, ডি ল্যামডা বাই এ কে আমি ছাগল নাম দিলাম। ওকে, দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী যদি একটা ছাগল হয় তাহলে তিনটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত হবে? দুইটি ছাগল হবে না? খেয়াল করে দেখো, দুইটা ছাগল হবে কিনা? বুঝো না কেন দুইটা ছাগল হয়? আচ্ছা, চারটার জন্য কত হবে? তিনটা ছাগল হবে। এখন তোমরা বলতে পারতেছো আপনি কেমনে ডাইরেক্টলি বলতে পারতেছেন? এই যে আমি মানুষ দিয়ে এখন বুঝাবো। খেয়াল করে দেখো, এই এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, আর আমি ছাগল ধরছি কাকে? পুরোটাকে একটা ছাগল ধরছি। এই যে এখান থেকে এই দূরত্ব এতটুকুকে আমি ছাগল ধরছি। ওকে, তাইলে এখানে আসলে উজ্জ্বল কয়টা? একটা একটা দুইটা। এই দুইটার মাঝখানে দূরত্বটা কি? একটা ছাগল। তাইলে তিনটার মাঝখানে দূরত্ব কি? দুইটা ছাগল হবে না? কারণ উপরে আরেকটা হবে। যেহেতু আমার প্রশ্ন লাগতেছে না আমি নিচে ফেলি, যেহেতু আমার প্রশ্ন লাগতেছে না আমি আবার নিচে ফেলি। একটু ধৈর্য ধরে থাকো ভাই, আমি যদি কষ্ট করে ধৈর্য ধরে বুঝাইতে পারি তোমাদেরও কষ্ট করে বোঝা উচিত। ছাগলের মানুষ দুটো বুঝে নিও, কিন্তু মানুষ কাকে ধরছি? মানুষ ধরছি যে এইটাকে, ছাগল কাকে ধরছি? এইটাকে ধরছি ছাগল। মানে দুটা মানুষ একটা ছাগলের সমান। এই একটা মানুষ দুইটা মানুষ একটা ছাগলের সমান। ছাগল মানে বুঝতে পারতেছো তো? এই যে একটা উজ্জ্বল, এই যে একটা উজ্জ্বল। আমি এই লাইনটা তোমাদের বুঝাই দিলাম। দুটি ছাগলের মধ্যবর্তী দূরত্বকে আমি দুটি উজ্জ্বল এর মধ্যবর্তী দূরত্বকে আমি ছাগল ধরলাম। এটা আমার বোঝানো শেষ। এখন এই লাইনটা বুঝাবো, তিনটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব যে দুইটি ছাগল, এইটা আমি বুঝাবো। খেয়াল করো, এইটা তো অন্ধকার, তাহলে এখানে আরেকটা অন্ধকার আঁকার পর আমরা আরেকটা উজ্জ্বল পাবো। এই আরেকটা উজ্জ্বল। এখন কি? এখন কয়টা উজ্জ্বল হলো বলো তো? তিনটা না? 1 2 3। তাহলে কি তিনটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব সমান সমান? এখন প্রমাণ করে দেখাবো যে দুইটা ছাগলের সমান। দেখো প্রমাণ করে দেখাই। এটা কি একটা ছাগল ছিল না? এখানে কি আরেকটা ছাগল হবে না? তাইলে এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, মানুষগুলোই তো হয়ে গেছে। মানুষ কয়টা হলো? একটা দুইটা তিনটা চারটা, চারটা মানুষ হলো। চারটা মানুষ কি দুইটা ছাগল না? টানটা হয়ে গেল। তাহলে এখান থেকে এতটুকু একটা ছাগল, আর এখান থেকে এতটুকু আরেকটা ছাগল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো একটা দুইটা তিনটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হলো দুইটা ছাগল। এখন ক্লিয়ার? যদি আমি আরেকটা আঁকি, খেয়াল করে দেখো, তাহলে এখানে আরেকটা মানুষ, এখানে আরেকটা মানুষ। তাহলে কয়টা মানুষ হলো? 1 2 3 4 5 6টা মানুষ হলো। তাহলে এখানে আরেকটা ছাগল হবে, এখানে আরেকটা ছাগল। তো আমি উজ্জ্বল হিসেবে কয়টা? একটা দুইটা তিনটা চারটা। তো চারটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কয়টা ছাগল হলো? একটা দুইটা তিনটা ছাগল হলো। তাহলে এখানে কি লিখবো? তিনটা ছাগল। শেষ। এখন ছাগল মানে আমরা কারে ধরছিলাম? দেখো ডি ল্যামডা বাই এ ধরছিলাম। ছাগল মানে কারে ধরছিলাম? ডি ল্যামডা বাই এ ধরছিলাম। তো উনারা প্রশ্নে যে ভ্যালুটা দিয়ে দিয়েছে যে চারটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যে ভ্যালুটা দিয়ে দিয়েছে, ওই ভ্যালুটা কত? 5 মিলিমিটার। তাহলে ওনারা যে দিয়ে দিল এইখান থেকে এতটুকুর মান ওনারা দিয়ে দিয়েছে 5 মিলিমিটার। এই যে দেখো, এইখান থেকে এতটুকু পুরাটা হলো 5 মিলিমিটার। এখন আমার তো দরকার ডি ল্যামডা বাই এ এর মান। হ্যাঁ, তারপরে আমরা ঐকিক নিয়ম করতে পারি। তিনটি ছাগলের, তোমরা তো পরীক্ষা করে ছাগল লিখবা না, আমি এমনি বুঝাইতেছি আর কি। তিনটি ছাগলের মান সমান সমান 5 মিলিমিটার। সুতরাং একটি ছাগলের মান সমান সমান 5 মিলিমিটার ডিভাইডেড বাই 3। সুতরাং এই যে তিনটি ছাগল আমি তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিছি হচ্ছে 5 মিলিমিটার। তাহলে একটি ছাগল কত হবে? 5/3 মিলিমিটার হবে। আর একটা ছাগল মানে আমরা কার ছাগল ধরছিলাম সেটা বুঝাই দিতে হবে না? একটা ছাগল মানে কি? ডি ল্যামডা বাই এ, এটা আমরা ছাগল ধরছিলাম। তাহলে ডি ল্যামডা বাই এ কিসের সমান? 5/3 এর সমান। আশা করি বুঝাইতে পারছি। আল্লাহ জানে বুঝাতে পারছি কিনা। ছাগল মানুষ কত কিছু দিয়ে নিয়ে আসছি। এই পর্যন্ত তোমাদের বুঝানো মানে ছোট্ট একটা জিনিস, সবচেয়ে বেশি টাইম নিয়ে বুঝানো টপিকটা হলো এইটাই। তোমরা যদি না বুঝো আমি আবার বুঝাবো। আমাকে খুশি করার জন্য বলা দরকার নেই ভাইয়া বুঝছি, আমি এটা আজকে সন্ধ্যা পর্যন্ত আবার বুঝাবো দরকার হলে। আমাকে কমেন্টে সত্যিকারী অনেস্ট অপিনিয়ন দাও, বুঝছো নাকি বুঝো না।
এইটাই ছিল আমার ফিনিশিং, যে d ল্যামডা বাই a সমান সমান 5/3, এটাই ছিল ফিনিশিং। আচ্ছা আরেকটা ভালো একটা एग्जांपल পাইছি, ইয়ার মতো মনে করে একটা লাঠি তুমি ভাঙবা, আমার মাথায় আরেকটা एग्जांपल আসছে, এটার মতো মিল আছে। না লাঠি ভাঙবা না, ভুল বলছি। ও মাথায় আসছে, মনে করো তোমরা 5 জন, 5 জন না তোমরা 4 জন মনে করো, তোমাদের 4 জনকে আমি সিরিয়াল এভাবে দাঁড় করাইলাম। এখানে মনে করো মাহিদ, এখানে 2 নাম্বার মনে করো শোয়েব, আমি জাস্ট র্যান্ডমলি নাম বলতেছি, আপনারা ভাববা না যে এরা আমার প্রিয় স্টুডেন্টের জন্য, র্যান্ডমলি আমার মাথায় যা আসছে র্যান্ডমলি একদিন একজনকে আমি एग्जांपल দেব। ধরা যাক এখানে মাহিদ, এখানে শোয়েব আছে, এখানে শৈশী আছে, এখানে ঐশ্বর্য আছে, তো আমি 4 জনকে আমি এখানে রাখলাম। তো এদের মাঝখানে আমরা একটু গ্যাপ রাখলাম যাতে জায়গা থাকে, এখানে যাতে আর একজন করে ঢুকতে পারে। তাহলে আমাকে বলো তো 4 জনের মাঝে কয়জন ঢুকতে পারে? आंसर কি 3 জন না? সিম্পল। এই যে মাহিদ আর এখানে কে ছিল? শোয়েব। তো মাহিদ শোয়েবের মাঝখানে একজন আসতে পারবে, তো ধরে নিলাম মাঝখানে সে আসতে পারলো, একজন গেল, তাহলে মাহিদ শোয়েবের মাঝখানে একজন। তারপরে শোয়েব আর ছিল শশী, ঠিক আছে, ওদের মাঝখানে মনে করো লামিয়া এসে পড়লো, ঠিক আছে, তাহলে কয়জন আসতে পারলো? 4 জন তো ফিক্স, প্রথম 4 জন ফিক্স, মাহিদ শোয়েব শশী, হ্যাঁ যে বললাম যে 4 জনের কথা বললাম ওরা ফিক্স, ওদের মাঝখানে কি আসতে পারলো? শ্রেয়া আসতে পারলো একজন, তারপরে মনে করো লামিয়া আসলো 2 জন, হ্যাঁ তারপরে মনে করো আরেকজন আসলো 3 জন। তার ব্যাপারটা কি দাঁড়াইলো? 1 2 3 4, এই চারটাকে উজ্জ্বল ডোরা কল্পনা করে নাও, উজ্জ্বল ডোরা, এই 4 জন হলো উজ্জ্বল ডোরা। তাহলে 4টা উজ্জ্বল ডোরার মাঝখানে গ্যাপ কয়টা? 1টা 2টা 3টা গ্যাপ না? এইটাই হলো একটা বেসিক, যে যতগুলো উজ্জ্বল ডোরা বলে দিবে মাঝখানে গ্যাপ হবে তার চেয়ে একটা কম, ঠিক আছে। কেন এক কম? এটা হলো থিওরিটিক্যাল ব্যাখ্যা, পুরোটা বুঝা শুনে ব্যাখ্যা, এটা কোনো ম্যাথমেটিক্যাল না যে 4টা হইলে একটা কম হয়ে গেছে গা, এটা কোনো সূত্র টুত্রের আলোকে না, এটা বুঝা আমি বলছি। আর আপাতত কিছু বলতেছি না, এখন তোমাদের কমেন্টে চলে যাবে। অনেক পেজ কি বলা জিনিস, ঠিক আছে। এই एग्जांपल এর ইনস্ট্যান্ট বানানো, এটা কিন্তু এই টেকনিক দিয়ে কিন্তু আগে পোলাপেন গুলো শিখাইনি, হ্যাঁ এটা তোমাদের জন্য, এটা ইনস্ট্যান্ট এবার বানানো আর কি, এই টেকনিকটা কখনো আগে বেঞ্চগুলোকে শিখাইনি। আচ্ছা ঠিক আছে, সো আলটিমেটলি তোমাদের মাথায় কি কি রাখতে হবে? আলটিমেটলি তোমাদের মাথায় রাখতে হবে কয়েকটা জিনিস। আমি যদি পুরো এতদিন যা পড়াইলাম এই 3টা ক্লাসে সব একটা সামারি টানি, মানে এই যে ব্যাটিজারের সামারি টানি। নাম্বার 1, একটা ছিদ্র আরেকটা ছিদ্র মাঝখানে, এটাকে বলা হয় এ, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ছিদ্র যেখানে থাকে এখান থেকে পর্দা একটু দূরে থাকে, তার মধ্যবর্তী দূরত্ব হলো বড় হাতের ডি, এটা হলো নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট, যে পর্দাটা ওই যে ছিদ্র ছিল এই ছিদ্রের যে মিডল পয়েন্ট, এটাকে ধরে একটা লাইন টানবা, এটা হবে যে আমাদের পর্দার মধ্যবর্তী বিন্দু, যেখানে একটা আমরা উজ্জ্বল ডোরা পাই, এটা হলো আমাদের 3rd পয়েন্ট। আমি যা যা পড়াইছি সব সামারি টানতেছি, টিচারে সামারি, যে এই পর্দার মিডল পয়েন্টটা যদি আমরা দাগ টানি, এটাই হবে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ঠিক আছে, এটা আমাদের হলো 3rd পয়েন্ট। 4th পয়েন্ট হচ্ছে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমরা যে সূত্রটা জানি xn সমান n d lambda divided by a, এখানে n মানে আমাদের বলা যায় কততম উজ্জ্বল বা অন্ধকার, ওই n দ্বারা বোঝা যায় কততম উজ্জ্বল বা অন্ধকার। যদি n এর মান 3 বলে দেয় তখন তোমরা কি করবে? এটা তো n এর মান 0, এটা তো 0, তাহলে n এর মান 1, n এর মান 2, n এর মান 3, এটা মোটা মোটা করে রাখবা 1 2 3। যদি n এর মান 3 বলে দেয়, হ্যাঁ, তাহলে যে আমরা যে x এর সূত্রটা জানি n d lambda by a, এখানে n এর মান যদি তুমি 3 বসাও, বাকি সব মান যদি বসাই ফেলো, তখন যে आंसरটা পাবা ওই आंसरটা হচ্ছে এই দূরত্বটা, এটা হচ্ছে আমাদের xn, ঠিক আছে। আচ্ছা এটা গেল কয় নাম্বার পয়েন্ট? 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে যেহেতু এগুলো দূরত্ব সব সমান, এই কালো, হ্যাঁ, আর এই সাদা দূরত্ব পরস্পর সমান, এবং আমরা এটাও জানি যে একটা কালো থেকে পরবর্তী কালো বা একটা উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব হলো একটা ছাগল। এখন থেকে একদম মনে রেখো, রাফিবা ছাগলটা বুঝেছে, সারা জীবন মনে থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এই ছাগলটা এগুলো মনে রাখতে ইজি। এভাবে মনে রাখবা একটা উজ্জ্বল প্লাস একটা অন্ধকার, অথবা দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করবে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, একটা উজ্জ্বল
এবং আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্বকে আমরা এভাবে বলতে পারি না একটি উজ্জ্বল প্লাস একটি অন্ধকার। এই তাহলে আমরা বলতে পারি দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব সূত্রটা কি, খালি একটা বাদ দিয়ে দিবা। এই যে দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী সূত্র কি d lambda বাই a, এটাকে আমি ছাগল নাম দিছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার মনে রাখবা দুটি পরপর হইতে হবে, কিন্তু পরপর হইতে হবে, দুইটা হলে হবে না, কারণ যদি গ্যাপ দিয়ে হয় তাহলে তো আর d lambda বাই a থাকলো না, একটা ছাগল থাকলো না। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমি নাম দিলাম ছাগল। এটাকে আরেকভাবে নাম দেওয়া যায় একটি উজ্জ্বল প্লাস একটি অন্ধকার সমান সমান একটি ছাগল। তাইলে শুধু উজ্জ্বল যদি বলি, শুধু উজ্জ্বল ডোরার মধ্যবর্তী, শুধু উজ্জ্বল ডোরার প্রস্থ কত, তখন কি করবে, ছাগল ডিভাইড বাই 2 হয়ে যাবে, কারণ অন্ধকার প্লাস উজ্জ্বল দুটো মিললে হবে একটা ছাগল। তাহলে শুধু অন্ধকার বা শুধু উজ্জ্বল কি হবে, ছাগল বাই 2। তখন সূত্রটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে 2a, এবং তখন সেটাকে নাম দিতেছি b। ডোরার প্রস্থ, উজ্জ্বল ডোরার প্রস্থ সূত্র কি b সমান d lambda বাই 2a। আরেকভাবে বলা যায় অন্ধকার ডোরার প্রস্থ সমান d lambda বাই 2a। গ্যাপটা কত নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট। এই এতটুকু আগে শিখে আসছো। এখন নতুন যে সিমিশন দেখালাম এইটাতে নতুন একটা জিনিস শিখলাম, 5 নাম্বার পয়েন্ট। সেটা হলো যদি বলে দেয় যে চারটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব 5 মিলিমিটার, তাইলে তোমার একটা ছাগলের মান কত, ওই যে চারটা থেকে মাঝখানে কয়জন ঢুকতে পারে, যে एग्जांपलটা দিলাম, একজন দুইজন তিনজন ঢুকতে পারে, তার মানে তিনটা ছাগল। তাহলে তখন আমরা বলতে পারি তিনটি ছাগলের দৈর্ঘ্য সমান 5 মিলিমিটার। সুতরাং একটি ছাগল দৈর্ঘ্য কত হবে, 5 বাই 3। এই যে আমি ছাগল বলতেছি, এটাই আসলে আমাদের কিসে ছিল, এটা আমাদের হলো d lambda বাই a। তো d lambda বাই a এর একটা সুন্দর রূপ কি, এটাকে আমরা xn বলতেছি আর কি। শেষ, আমার পয়েন্ট আকারে বোঝানো শেষ। আমি এখন ওই অঙ্কটা সলভ করে ফেলি। তো ওই অঙ্কে তো এখন আমাদের সব মুখস্থ হয়ে গেল। এটা আমি এতবার বুঝাইছি যে এখন তো মান মুখস্থ হয়ে গেল। কি আমাদের কিসের মান দেওয়া, আমাদের হলো d lambda বাই a এর মানটা, হ্যাঁ সেটাকে আমরা xn লিখি, xn এভাবে লিখবা, পরপর দুটি উজ্জ্বল ডোরার অঙ্ক শুরু হয়েছে মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি নাম দিলাম কি, xn নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে সুন্দরভাবে xn নাম না দিয়ে dx নাম দিই, কারণ আমরা তো xn একটা সূত্রে নাম দিছি, ওটাকে আবার xn নাম দেওয়া উচিত হবে না। আমরা তো একটা সূত্র জানি xn সমান n d lambda বাই a। সো এটাকে আবার xn নামটা আমরা দিতে মন চাইতেছে না, তোমরা এটার নাম দিবা dx, ঠিক আছে। এখন থেকে কি নাম দিবা, dx সমান d lambda বাই a। এটা হইতাছে কোনটা, বুঝছো তো, ওই যে এই যে কেন্দ্রটা থেকে যত তোমরা সাইড বলে দিবে ওই এতটুকু দূরত্বটা, এইটা হলো xn। আর dx কিন্তু ওইটা না, dx হইতাছে যে এই একটা উজ্জ্বল আর এই একটা উজ্জ্বল, দুইটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব যে একটা ছাগল ওইটা। সো এখন থেকে বলে রাখবা, রাফি ভাই বলছে যে একটা ছাগল মানে হলো dx, আর xn হইতাছে কোনটা, ওই l এর মান যদি দিয়ে দেয়, এভাবে মনে রাখবা, তাই লিখছি, ওকে। সো এটার নাম দিলাম del x। পরপর দুটি উজ্জ্বল হইতে পারে আবার অন্ধকার হইতে পারে, আমাদের এই প্রশ্ন উজ্জ্বল বসে থেকে আমি উজ্জ্বল লিখছি, অন্ধকার লিখি নেই, del x। আচ্ছা তো এখানে লিখব প্রশ্ন মতে বুঝি বললাম না তিনটি ছাগলের দৈর্ঘ্য 5 মিলিমিটার, তাহলে তোমরা তো আর ফিজিক্যাল প্রশ্নে ছাগল লিখতে পারবে না, তুমি লিখবে প্রশ্ন মতে যে 3 del x সমান 5 মিলিমিটার বা del x সমান 5/3 মিলিমিটার। টাটা, শেষ, কাজ শেষ। বাকি অঙ্কটুকু তোমরা করে ফেলতে পারবা। এই দুটো বোঝানোর জন্য আমার এতক্ষণ ধরে পক্ষ করা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি del x সমান d lambda বাই a। এটা উজ্জ্বল বলছি, লেখা অনুজ্জ্বল বলে তখন কোনটা ইউজ করতা, ওই যে দেখা দিছিলাম যেটা। আচ্ছা ওটা xn এর ক্ষেত্রে উজ্জ্বল বলে দিলে আমরা কি লিখতাম, হ্যাঁ ওই যে n d lambda বাই a এটা লিখতাম। আমি সামারি আবার করতেছি, আমার সামারি শেষ হলো 6 নাম্বার পয়েন্ট, যেটা আমি বলি নাই যে উজ্জ্বল বলে দিলে তখন n আর lambda কে আমরা আলাদা লিখি, তারপর কি করে d বাই a লিখি, এটা হলো উজ্জ্বলের ক্ষেত্রে। আর অনুজ্জ্বলের ক্ষেত্রে xn, খেয়াল করে del x না xn, এখানে একটু ভুল বলছি, যে বলছিলাম যে এটা উজ্জ্বলের জন্য এটা, অনুজ্জ্বলের জন্য ওই যে 2n + 1 হবে না, উজ্জ্বলের জন্য দুটার জন্য del x সেম, উজ্জ্বলের জন্য দুটার জন্য del x সবসময় সেম, কিন্তু xn সেম না, xn দুটো আলাদা। কি লিখা, সূত্র তো ভিন্ন, একটা হলো জোড় গুণিতক, একটা হলো বেজোড় গুণিতক। তাহলে এখানে কত হবে, এখানে কি ছিল n lambda, এটা ছিল ইনটু, আর এখানে কি হবে 2n + 1
ল্যামডা বাই 2 এর দেখো বেজোড় গুণিতক, আর এটা আসলে জোড় গুণিতক কেমনে লিখতে পারো, এই যে ল্যামডা বাই 2 লিখবা, লিখে সামনে একটা জোড় সংখ্যা দিয়ে দিবা, 2 এর মানে জোড়, এবং পাশে কি থাকবে, d বাই a থাকবে, শেষ। এটা হবে কি অন্ধকার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে উজ্জ্বল ডোরা বলে দিল এই সূত্র, অনুজ্জ্বল ডোরা বলে দিল এই সূত্র, কিন্তু এক্সেল যদি বের করতে বলে তখন উজ্জ্বলের জন্য একটা সূত্র, অনুজ্জ্বলের জন্য একটা সূত্র। সো আমার এই পর্যন্ত সকল ক্লাসে রিভিউ করা শেষ এই ব্যতিচারে। আচ্ছা, তাহলে আমরা ডেল এক্স এর মান জানি 5/3 মিলিমিটার, এটা মিটার নিয়ে নিবা, তাহলে কত হবে 5/3 * 10⁻³ d এর মানটা ল্যামডা মানে মানগুলো একটু দেখি। আমাদের d এর মানটা ছিল 1 মিটার, তাহলে এখানে 1 বসাইলাম, ল্যামডার মান ছিল 5460 অ্যাংস্ট্রম, তাহলে 5460 * 10⁻10, আর নিচে আমাদের a আছে, তো এখান থেকে আমাদের এর মান বের হয়ে যাবে, টানটানা এর মানটা কোনভাবে গুণ করবা, এর মান আসবে 0.33 মিলিমিটার। শেষ। ভাই একটু বলেন এটা বুঝছেন কিনা, এটা বুঝছেন কিনা তাড়াতাড়ি ফটাফট বলে বলেন। নুসরাত, মিথি, চানমিয়া, তোমরা একটু কষ্ট করে একটু বলো বুঝছো কিনা, কারণ তোমরা যদি আমার সামনে থাকতা, যদি আমার কাছে অফলাইনে পড়তা, আমি তোমার চেহারা দেখলে বুঝতে পারতাম বুঝছো কিনা। এখন তোমাদের চেহারা তো আমি দেখতে পারতাছি না, তোমাদের চেহারা দেখতে পারতাছি না, এই জন্য তোমাদের একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, বুঝছি এটা কমেন্ট করতে হবে। গুড, আজকে দিকে সবাই পুরো জাকা রাখা স্টাইলে বুঝতেছো, আজকে এমন কামে পাইতাছি না যে বলতাছে বুঝি নাই। আমরা ঘর নাম্বার 1 করে যাব আজকে। ক্লাস ইম্পর্টেন্ট মানে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, কারণ মোটামুটি অন্যান্য চ্যাপ্টার অনেক ধরনের, আমি আজকে তোমাদের সত্যি কথা একটা চ্যালেঞ্জ টাইপে দিতে পারবো যে অন্যান্য চ্যাপ্টার অনেক অনেক ইউটিউবে পাবা, ফেসবুকে পাবা, বিভিন্ন ভাইয়ারা দেখো বিভিন্ন ধরনের ক্লাস নেয়, তুমি দেখো ভৌত আলোক বিজ্ঞানের উপর ক্লাস সবচেয়ে কম, ভৌত আলোক বিজ্ঞানের উপর ক্লাস ইউটিউব বলো, ফেসবুক বলো, বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইয়াদের বলো, সবচেয়ে কম ক্লাস নেয় ভৌত আলোক বিজ্ঞান। এটা খেয়াল করে দেখো, এটা আমি খেয়াল করছি। আমি নিজেও তো যখন 14-15 সালে আমি যখন ছিলাম তখন ইউটিউব তখন প্ল্যাটফর্মই ছিল না, তখন আমি এগুলো অন্যরকম পাঠশালা আমি ভিডিও দেখতাম, ঠিক আছে। আর বাকি যে প্ল্যাটফর্ম ছিল ওগুলো কোনো কোথাও আমি পাইতাম না, ভিডিও পাইতাম না। এখন তো তোমাদের অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, তোমরা খুঁজতে পাবা, কিন্তু আমি বলতেছি কম্পারেটিভলি তোমরা ইউটিউবে খালি ভেক্টর এইচএসসি লেখা সার্চ দাও, ভিডিও ভরা, তারপর তোমরা এইচএসসি ত্রিকোণমিতি লেখা সার্চ দাও, ভিডিও ভরা, কিন্তু ভৌত আলোক বিজ্ঞান লেখা সার্চ দাও, ভিডিও আছে কিন্তু ওইগুলোর চাইতে অনেক কম। আমার কথা ক্লিয়ার? এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ানোর মতো সাহস রাখা লাগে, বুঝছো? এই চ্যাপ্টার বুঝাইতে দম বাইরে যায় আর কি, এই জন্যই যাচ্ছি সব টিচার এটা পড়াইতে চায় না, এটা হলো একটা কথা। ও আচ্ছা, আমি নেক্সট যেটা চলে যাব ঘ নাম্বারটা। এই জন্য ফ্রি ক্লাস, এই জন্য কেউ এটা ফ্রি ক্লাস নেয় না, ভৌত আলোক সন্তান ভাষায় ফ্রি ক্লাসে মানে কেউ ভৌত আলোক এটা পড়াইতে চায় না, কারণ এটা পড়াইতে গেলে একটা দম বাইরে যেত, এই জন্য ওই অনুযায়ী এটা সবাই পেইডে পড়ে। আমরা ঘতে চলে যাই। ঘয়ের প্রশ্ন হলো উদ্দীপকের পরীক্ষণটি পানিতে রেখে সম্পূর্ণ করলে আর হ্যাঁ, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট কিন্তু থাকবে, আমি একটু বলি। রিসেন্টলি আরো কয়েকদিন আগে সাদাবের বেচে একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হচ্ছে কিছু, এটা জাস্ট এমনি বলতেছি, আমি কিন্তু তোমাদের উদ্দেশ্য করে কিছু বলতেছি না, মানে এমনি জাস্ট তোমাদের ডিক্লেয়ার করে রাখতেছি আর কি। জাস্ট ঘটনা জাস্ট আমার বেচ বাদ দাও, এটা জাস্ট মনে করো আমি সাদাবের বেচের একটা ঘটনা বলতেছি, এটার সাথে আমার বেচের তুলনা করো না, হ্যাঁ। সেটা হলো যে মানে এটা থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করবা, তারপর অটোমেটিক নিজে বুঝে নিবা আমি কি বুঝাতে চাইতেছি, সেটাই আর কি, হ্যাঁ। মানে আমি নিজে বলবো না আর কি, তোমরা নিজেরাই বুঝে নিবা। সেটা হলো সাদাবের বেচে, ওর বেচে তো অনেক স্টুডেন্ট, তো ওইখানে হয়েছিল কিছু সংখ্যক স্টুডেন্টরা ওর ভিডিওগুলো ডাউনলোড করছে। তো তোমরা জানো ফেসবুকের ভিডিও তো ডাউনলোড করার সরাসরি অপশন নাই, কিন্তু কিছু অ্যাপ আছে, ওই অ্যাপ দিয়ে লগ ইন করে ফেসবুক ভিডিও ডাউনলোড করা যায়, এবং তোমরা অনেকে ডাউনলোড করে জানে, কারণ ডাউনলোড করে দেখলে হয় কি পরবর্তীতে টাইনে দেখা যায়। ফেসবুকের টানা সিস্টেমটা তো ইউটিউবের মতো না,
ইউটিউবে তো চাপ দিয়ে 10 সেকেন্ড খুব সুন্দর মতো টানা যায়। ফেসবুকে টানা সিস্টেমটা বিরক্তিকর। ফেসবুক যদি ইউটিউবের মতো টানা সিস্টেম দিয়ে রাখতো খুব ভালো হতো আর কি। মোবাইল থেকে যদি আমরা টেনে দেখি, ইউটিউবে টেনে দেখে মজা আছে। তো সাদাবের কোর্সে কিছু সংখ্যক স্টুডেন্টরা কি করছিল, তার ভিডিওগুলো ডাউনলোড করে তারা হইতেছে আরো স্টুডেন্টের কাছে সেটা বিক্রি করছে। আবার এরকমও ঘটনা ঘটছে যে কয়েকজন স্টুডেন্ট মিলে একটা আইডি ইউজ করছে। হ্যাঁ, কয়েকজন স্টুডেন্ট মিলে, মানে মনে করো যে 1,500 টাকা একটা কোর্স ছাড়ছে, কয়েকজন স্টুডেন্ট মিলে একটা আইডি ইউজ করছে। আমার কথা কি বুঝতে পারতেছো? মানে একটা মনে করো ফেক আইডি করলো, সালাদকে দেখে কি বুঝবে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি? এত কিছু দেখা 1000 স্টুডেন্ট সবার কি আইডি চেক করার টাইম আছে? তো মনে করো 4-5 জন স্টুডেন্ট আগে থেকে ওরা বললো যে 1500 টাকা তো আমরা 500 করে দিব, আমরা 300 করে দিব, চল 5 জন মিলে করছে কিনা ফেলি। এখন 5 জনই তো একটা আইডি, 5 জনের কাছে পাসওয়ার্ড, তো 5 জনই তো চাইলে দেখতে পারে, তাই না? উনি কিন্তু সাদাত তো কখনো ধরতে পারবে না। কিন্তু একবার সাদাত কেমনে ধরে ফেলছে, আমি জানি না। পরবর্তীতে ও একটা পোস্ট দিছিল যেটা দেখে আমার অনেক খারাপ লাগছে, যে এই যে টিচাররা যে এত কষ্ট করে পড়ায়, যে তারা যে আসলে পড়ায় তাদের যে মূল্যটা তার থাকলো কই? এখানে তো স্টুডেন্টরা তো সেইটা দামটা দিল না, ওই স্টুডেন্টটা তো তাহলে দাম দিল না। তো এটা দেখে অনেক হার্ড হয়েছিল, ও কখনো ভাবে নাই ওর কোন স্টুডেন্ট এমন ঘটনা ঘটবে। আমি এটা স্টিল বিলিভ করি আমার কোন স্টুডেন্ট এরকম ঘটনা ঘটাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। দেখে আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, মানে আমি তোমাদের মানে সারাবে যে ঘটনা জাস্ট তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। আমার স্টিল তোমাদের সবার প্রতি আমার বিশ্বাস আছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এরকম টাইপের কিছু বলতেছি না যে তোমরা এটা করো না, এটা করো না, কারণ আমি জানি তোমরা কেউ করবা না। আমি জাস্ট তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম যে একজন টিচার যখন একটা জিনিস পড়ায় তখন তার একটা পরিশ্রম হয়, এবং এই পরিশ্রমটা কিন্তু একদিনের না। এই যে আমরা যে পর্যায়ে আসছি, যে কোনো ভাইয়ের কথাই বলো, আমি আমার কথা বলতেছি না, যে কোনো ভাইয়ের কথাই বলো, তারা যে একটা পর্যায়ে আসছে এটা ভাই এমনি আসে নাই। আমি ইন্টার ফার্স্ট ইয়ার, আমি ইন্টার পাস করেই, হ্যাঁ ইন্টার পাস করে বাংলাদেশ ডিউতে চান্স পেয়ে আমি তোমাদের পড়ানো শুরু করলাম, ব্যাপারটা তা না। এই যে আমি যে এখন তোমাদের সামনে কথা বলতে পারতেছি, আমি যে তোমাদেরকে পুরো ব্যতিচার এমনি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারতেছি, এটা এমনি আসে নাই। এটা যে মাথাটা তৈরি হয়েছে, মাথাটা এমনি তৈরি হয় নাই। এই মাথাটা তৈরি করতে আমাকে সেই অনেক আগে থেকে আমাকে কি করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, আমাকে ভাবতে হয়েছে যে আসলে একটা স্টুডেন্টকে কিভাবে পড়ানো উচিত। মানে তোমরা ভাবো যে মানে ইনস্ট্যান্টলি সবকিছু বানাই ফেলি, তাই না? ইনস্ট্যান্ট অনেক কিছু বানাই, কিন্তু আসলে আবার অনেক কিছু আমাদেরকে ক্লাস নেওয়ার আগে ভাবতে হয়। হ্যাঁ, এমন না যে বইটা থেকে পড়াশোনা করতে, তা না, জাস্ট আমি মনে করে চুপ করে বসে আছি, বসে ভাবি আজকে ওদেরকে কেমনে পড়াবো, কি কি এক্সাম্পল দিব, এরকম আমাদের মাঝে মধ্যে ভাবা লাগে আর কি। হ্যাঁ, তো এই যে এটার ক্ষেত্রে যে আমাদের যে একটা মানসিক পরিশ্রম, এটা তো কায়িক পরিশ্রম না, মানসিক পরিশ্রমের দাম কিন্তু কায়িক পরিশ্রমের চেয়ে কোনো অংশে কম না। তো এই জন্য আমরা হচ্ছে টিচাররা হচ্ছে এইটা চাই, অন্তত স্টুডেন্টরা কখনো অনৈতিক কাজে যাতে না যায়। তো এটা আমরা তোমাদেরকে সাপোর্ট, এটা আমরা অবশ্যই তোমাদের একটা শিক্ষা দিব, কারণ তোমরা ভবিষ্যতে বড় হবা, তখন তোমরা বিভিন্ন ভালো ভালো ফিল্ডে যাবা। এই সকল কোর্সে 1,500-2,000 টাকা আমাদের টিচার জন্য কিছুই না আসলে। মানে সাদাবের একটা স্টুডেন্ট, সাদাবের 5টা স্টুডেন্ট যদি একটা আইডি দাও করে, সাদাবের কোনো যায় আসে না। 1000 স্টুডেন্ট থাকলে একটা স্টুডেন্ট কোনো ম্যাটারই করে না। এরকম হইতেছে আমার কিন্তু সেম ঘটনা, আমার কোনো যায় আসবে না যদি এরকম কোনো ঘটনা ঘটে। কিন্তু তোমাদের যে শিক্ষাটা, তো মানে স্টুডেন্ট যদি এরকম ঘটনা ঘটায়, সে তো ভবিষ্যতে গেলে আর বড় বড় ঘটনা ঘটবে। এটা তো ছোট ঘটনা, এটা তো মাত্র অল্প কয়েক টাকার কোর্স। কিন্তু যখন তোমরা জব ফিল্ডে যখন যাবা তখন তোমার তো মোরালিটি থাকবে না। এর জন্য মেইন হলো ভাই মোরালিটি। এই সকল টাকা পয়সা বেশি দিন থাকবে না, এই সকল টাকা পয়সা ব্যবসাও বেশি দিন থাকবে না। মেইন হলো মোরালিটি। যখন আর বড় বড় কাজে যাবা তখন যদি এই ভালো জিনিসগুলা, যদি গুণাবলীগুলো নিজের মধ্যে না থাকে, তুমি এখন ভাবতেছো তোমার মধ্যে আছে, ভবিষ্যৎ থাকবে, এমন কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ দেখছি সরকারি চাকরি করে, অনেক ভালো মানুষ, তারা কোনো ধরনের অনৈতিক কাজে যায় না। আবার অনেকে আছে আগে ভাবছিলাম ভালো, ভিতরে দেখি তলে আয় নাই, এই বেটা তো আসলে ভালো না। আমি আগে ভাবছিলাম কি আরে ইয়ার করলে তো খুব ভালো, কিন্তু আমি গিয়ে তো পরে আমি নিজে প্রমাণ পেয়েছি, আমাদের এলাকায় আছে। আমি আগে একটা আঙ্কেলকে ভাবতাম সে খুবই ভালো, কিন্তু পরে গিয়ে তোমার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যে এটা পুরো ঠক হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার যে আসলে কে ভিতরে কি, এটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, আমি কিন্তু শুধুমাত্র তোমাদের পড়ালেখার জন্য আমি কথা বলি না, সবসময় বলে আসি ভাই একটা ভালো মানুষ হওয়ার ট্রাই করো। তোমরা যদি ভালো রেজাল্ট করো, তোমরা সাপোজ আমার কাছে পড়ে টড়ে তোমরা কি করলা, বা বিভিন্ন সাবজেক্ট পড়ে টড়ে তোমরা একটা ভালো জায়গায় চান্স পেলে, সাপোজ তোমরা বুয়েট ডিএমস চান্স পেলে, 4 বছর পর 4 বছর তোমরা যখন পাস টেস্ট করে ফেলবা, দেখা যাবে যে তোমাদের সাথে একটা ডিসটেন্স আসবে, এটা নরমাল একটা কমন একটা ব্যাপার। হ্যাঁ, এখন কথা আমার সেটা না, আমার কথা হইতাছে যে তুমি যে একটা পর্যায়ে যাবা,
তুমি যদি আমার কাছ থেকে ভালো কিছু একটা শিখো, এটা একটা সফটওয়্যার জারির মতো কাজ হবে। এরকম তোমরা মনে করো আমার অনেক টাকা দিয়ে একটা কোর্স ভর্তি হইলে আমি তোমাদের খুব ভালো মতো পড়াইলাম, তোমরা খুব ভালো মতো করলাম, তোমরা খুব দারুণ একটা রেজাল্ট করলাম, এই শেষ এখানে। এরপর তো আর কোনো অ্যাচিভমেন্ট নাই, মানে আমার কোনো অ্যাচিভমেন্ট নাই। আমার অ্যাচিভমেন্ট কি? তোমাদের ভালো চান্স পাইতে পারছি এই। বাট এইটা শুধুমাত্র আমার লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে আমার কাছে পড়বে প্রতিটা স্টুডেন্ট পড়ালেখা ভালো করবেই, পাশাপাশি তারা যাতে আমার ভালো গুণাবলী যাতে তারা লাভ করে, এটা আমি সবসময় চাই। আমার মধ্যে খারাপ গুণাবলী আছে, আমি জানি আমি পারফেক্ট মানুষ না, আমার মধ্যে অনেক খারাপ গুণাবলী আছে, কিন্তু তোমরা যাতে আমার ভালো গুণাবলী যাতে আমার মাধ্যম থেকে তোমার মাধ্যমে ছড়ায় যায়, সেটা আমি সবসময় চাই। এবং এইটার জন্য আমার উদ্যোগ হচ্ছে ফুলকলি ফাউন্ডেশনকে আমি যেটা চালু করছি। তো এটা হচ্ছে আমার একটা ইনিশিয়ালাইজেশন। এখন আমি খুব ছোট মানুষ, এখন আমি জব ফিল্ডে যাই নাই। ইনশাআল্লাহ তোমরা দোয়া করো, আজ থেকে 5 বছর পর তোমরা অন্যরকম একটা রাফি ভাইকে পাবা। হ্যাঁ, এখন যেটা দেখতেছো এটা চাইতে আরো অনেক আপডেটেড ইনশাআল্লাহ তোমরা পাবা, যদি তোমরা দোয়া করো। এবং আমি যদি আমার নৈতিকতাটা যদি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আজ থেকে 5 বছর পর আমার খুব বড় বড় ড্রিম আছে, আমি এগুলো করবো, আমি ইনশাআল্লাহ এগুলো পূরণ করতে পারবো। তো আমি চাই আমার ভালো গুণাবলীগুলো তোমাদের মধ্যে ছড়ায় যায়, এটা আমি সবসময় চাই। তো প্রথম কথা হচ্ছে ভাইয়ারা অনেস্ট থাকতে হবে সকল কাজে। আমি কিন্তু এই কোর্সের কথা জাস্ট শেষ ভুলে যাবো, এটা যেটা বলছি সার্ভে ব্যাপারটা জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে, ওইটার সাথে আমার এখনকার কথাগুলো রিলেট করো না, ঠিক আছে? ওইটা আলাদা, এটা আলাদা কথা। এখন যেটা বলতেছি এটা হচ্ছে তোমরা পুরো লাইফে এটা কাজে লাগানোর চেষ্টা করো, ঠিক আছে? কথা হলো লাস্টের দিকে আমি এতক্ষণে শেষ করে ফেলতে পারতাম, বাট আমার কেন জানি এটা বলতে মন চাইছে, এখন আজানও দিয়ে দিচ্ছে। সো আজকে তো কোনো সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আমার নেক্সট ক্লাসে একটা বড় একটা ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা অপবর্তন শিখবো। হ্যাঁ, তারপরে আমাদের নেক্সট ক্লাসে 2 ঘন্টা মিনিমাম হবে, কারণ আমাদের যারা টপিকগুলো বাকি আছে ওইগুলোও ইম্পর্টেন্ট, আর আমাদের ম্যাক্সিমাম মোস্ট কমন ইম্পর্টেন্ট গুলো আমরা শেষ করে ফেলছি। সো একটু মনে করে দিও, এই অপরা জানা করতে হবে, একটু মনে করে যাবে।